আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমরা এখন শিখবো হচ্ছে খুবই অসাধারণ একটা জিনিস, গ্রিড। তো আমি একটা কাজ করি, জি আর আই ডি গ্রিড নামে আলাদা একটা কম্পোনেন্ট বানিয়ে নিই নাকি, কি বলেন সবাই? ডিজাইন গুলো থাকুক নাকি, তাই না? GRID গ্রিড ডট জেএসএক্স, আমাদের সাস নিয়ে কাজ করতে হবে। সো GRID গ্রিড ডট সাস, গ্রিডের ভিতরে চলে যান, রিয়েক্ট অ্যারো ফাংশন কম্পোনেন্ট এক্সপোর্ট। আমরা এখানে ইম্পোর্ট করে দিব কাকে? আমরা ইম্পোর্ট করে দিব হচ্ছে আপনার গ্রিড রিড ডট ডট সাস। সাসকে। সবাই শুনতে পাচ্ছেন সবাই নাকি? গ্রিড ডট সাসকে নিয়ে আমরা আমাদের বাকি কাজগুলোতে আমরা এখন হাত দিব, এবং বাকি কাজগুলো আমরা করতে থাকবো আর কি। তো সবাই খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন সবাই। ওকে, আচ্ছা। গ্রিড, গ্রিড কি সেটা আমরা হয়তো মানে আমরা আজকে খুব ভালো করে জানার চেষ্টা করবো, আমরা ডিটেইলে আলোচনা করবো, বুঝতেই পারছেন তাই না? আমরা ডিটেইল আমরা আলোচনা শুরু করবো আর কি। গ্রিড নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আপনাদের সাথে ফ্লেক্সে যেতে চাই। কি বলেন সবাই? আমি একটু কি করতে চাই আপনাদের সাথে একটু, লেটস। আমি কন্টেইনার নিলাম, কি বলেন সবাই? ঠিক না? আমি একটা কন্টেইনার নিলাম ভাই। ফ্লেক্স নিয়ে কাজ করেন আর গ্রিড নিয়ে কাজ করেন, অবশ্যই ভাই আপনার কিন্তু কন্টেইনার থাকতে হবে। ফ্লেক্স নিয়ে কাজ করলে আপনারই কন্টেইনারটা হবে ফ্লেক্স কন্টেইনার, আর যদি গ্রিড নিয়ে কাজ করেন তাহলে আপনার এই কন্টেইনারটা কি হবে? গ্রিড কন্টেইনার। কন্টেইনার। কথা কি বুঝতে পারছেন? মানে যেই কন্টেইনারটার ডিসপ্লে আপনি হয় ফ্লেক্স করবেন অথবা ডিসপ্লে গ্রিড করবেন। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? স্যার। কথা কি বুঝতে পারছেন? এটার ভিতরে আমাদের কি থাকে? আইটেম থাকে, রাইট? কি থাকে সবাই বলেন দেখি? আইটেম থাকে। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? এটার মধ্যে কি থাকে আমাদের? আইটেম। আমাদের জাস্ট হচ্ছে ফ্ল্যাক্স হলে ফ্ল্যাক্স আইটেম, আর গ্রিড হলে কি? গ্রিড আইটেম। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? ওকে, এই আইটেম গুলো আমরা নিবো আর কি। আরেকটা কাজ করি, যেহেতু আমরা বিএম শিখেছি, সো আইটেমের আমি একটা নাম্বার দিয়ে দিই, কারণ আমাদের ধরেন হচ্ছে যে কি করতে হবে, আমরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করবো তো। সো আইটেমের নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটটা আমরা নিবো আর কি। ঠিক আছে? হ্যাঁ, নিচে হবে না? টু আইটেম নিচে। টু না না, আইটেম ভিতরে হবে না, মানে আইটেম, আমাদের আইটেম এই, এবং এই আইটেমের মধ্যে আরেকটা ক্লাস দিয়ে দিলাম, কি? আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? কথা কি বুঝতে পারছেন? আপনাদেরকে আরেকটা শর্টকাট দেখাই, শর্টকাট দেখলে আপনাদের ভালো লাগবে। আমরা এখন আইটেম নামে ডিপ নিতে চাই, আইটেম, সরি, ITEM, আইটেম। এবং এটার মধ্যে আরেকটা ক্লাস থাকবে, আইটেম হাইফেন হাইফেন 1। কয়টা থাকবে আমাদের বলেন দেখি, কয়টা লাগবে আমাদের? পাঁচটা। আটটা, রাইট? আর কয়টা নিবো আমরা? আটটা। কিন্তু আমি চাই 1 2 3 4 5 অটোমেটিক হয়ে যাক, রাইট? সবাই কি বলেন? জি ভাইয়া। ট্যাব দেন, হয়ে গেছে আমাদের। এটা আপনারা জানেন অনেকেই, এটা যে হচ্ছে আমাদের সেই পুরাতন কাহিনী আর কি, হ্যাঁ, এমিটিং। জি ভাইয়া। এবার আমি একটা কাজ করি, জাস্ট আমি এগুলোর নাম দিব এভাবে, 1 2 3 4 5 6 7 8, এভাবে নাম দিয়ে দিলাম আর কি। কথা বুঝতে পারছেন? আইটেম গুলোর নামও এভাবে দিয়ে দিলাম যেন আপনারা সবাই বুঝতে পারেন আর কি। এবার আমরা চলে যাবো একটু অ্যাপের মধ্যে। এখানে হচ্ছে GRID গ্রিড, গ্রিড কম্পোনেন্টটাকে লোড করাবো, যেন যেহেতু আমরা এখন গ্রিড নিয়ে কাজ করবো আর কি। এবং অবশ্যই আমরা যেহেতু রিয়েল টাইম কিছু দেখতে চাই, তো আমি কি করবো এখন? আমি আপনাকে এই যে এখানে একটু নিয়ে আসলাম, একটু আলাদা করে দিলাম, এবং এটাকে আমরা এইভাবে আলাদা করে দিলাম আর কি। সবাইকে রেডি নাকি? সবাই রেডি? সবাই কি বুঝতে পার, সবাই তো রেডি নাকি কাজ করার জন্য গ্রিড নিয়ে? আচ্ছা। কিন্তু আমি এখন একটা জি একটু ভাইয়া। উল্টা, আমি একটু উল্টাপাল্টা কাজ করবো। উল্টাপাল্টা কাজ বলতে কি, আমি ভাইয়া এখন, কন্টেইনারে কি কিয়া দেয়া আছে? হোয়াইট দেয়া আছে আগেরই? না 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 না, কন্টেনার তো নাই। ওয়েট দেওয়া থাকলে, থাকলে বা না থাকলে কি? ও ও, সরি 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 সরি, সরি সরি। আছে তো, ওই যে দেখেন ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা তো আমি ইউজ করি নাই, ওটা এখন পাচ্ছে না, এখন পাচ্ছে না কেন? ওটা আমি ইউজ করি নাই, ওই যে উইথ ও, 80% মার্জিন অটো, ওটা দেওয়া ছিল নাকি, তাই না? আমি এখন কন্টেইনার ব্যবহার করছি না, যেহেতু আমি কন্টেইনার ব্যবহার করছি না, সো বুঝতেই পারছেন তাহলে কি হচ্ছে এখন। কথা বুঝে নাই, তার মানে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। কি বলে সবাই? ঠিক না? সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? জি। সবাই কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ঠিক জি আছে না? ভাই। ওকে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এবার। তো আমি যেটা করবো সেটা হচ্ছে, এই যে আপনি আমাদের জিনিসটা দেখতে পাচ্ছি, আমি আপাতত একটা কাজ করি, কন্টেইনারটাকে এটা আমাদের বোঝানোর জন্য কন্টেইনার ডিফটাকে নিলাম, নিয়ে বললাম তোমার উইথ হচ্ছে আমার এখানে কি 600 700 পিক্সেল কাজ করবে কিনা জানি না, 700 পিক্সেল। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে E9 কাজ করবে কি? হ্যাঁ, কাজ করেছে, দেখতে পাচ্ছেন। আমি মাঝখানে নিয়ে যেতে চাচ্ছি, মার্জিন অটো, উপর থেকে একটা গ্যাপ তৈরি করি আমি 50 পিক্সেল, ডানে বামে অটো। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। দেখছেন আমাদের? আচ্ছা, এবার কন্টেন্টের ভিতরে কি রয়েছে আমাদের সবাই বলেন দেখি? আইটেমস, রাইট? গ্রিড আইটেম। আইটেম, আইটেম রয়েছে আমাদের এখানে, খুব ভালো কথা, আইটেম রয়েছে। সো আইটেম গুলোকে কি বলবো আমি? আইটেম গুলোকে আপাতত একটি কথা বলবো, সেটা হচ্ছে যে প্যাডিং হচ্ছে তোমাদের চারদিকে 20 পিক্সেল করে। কথা ক্লিয়ার? একটু মানে আইটেম গুলোর মধ্যে প্যাডিং দিলাম। শুধু তাই না, প্যাডিং দেওয়ার পাশাপাশি ফন্ট সাইজটা বাড়াই দিয়ে আমি 30 পিক্সেল, যেন কি হয়, একটু বড় বড় যেন লাগে সবাইকে। এবং ফন্ট ওয়েট হচ্ছে আমি 900 করে দিলাম, যেন অনেক বেশি বড় দেখা যায়। সবাই কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারলাম। হ্যাঁ। সবাই দেখতে পাচ্ছি তো নাকি? বাকি সবার কি অবস্থা? আচ্ছা।
এবার নিশ্চয়ই আমরা সবাই একটা জিনিস জানি, আমি প্রয়োজনে একটা কাজ করি, এটা পরে বাদ দিয়ে দিব। আমি উইথ দিলাম হচ্ছে আপনার 150 পিক্সেল, আমি হাইট দিলাম হচ্ছে কতটুকু, 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমি ধরেন হচ্ছে যে অরেঞ্জ, সরি অরেঞ্জ অরেঞ্জ রেড আমি দিয়ে দিলাম আর কি। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? গ্যাপ জি ভাইয়া। সবাই দেখতে পাচ্ছেন? নাই, আমি তো এখনো কিছু করি নাই। আচ্ছা, সবাই অরেঞ্জ মনোযোগ দিয়ে দিয়ে দিলাম। মনোযোগ দিয়ে একটা জিনিস চিন্তা করেন। এখন কি কি চিন্তা করবেন ভাই? আমি এখন গ্রিড দেখাবো না, আমি এখন ফ্ল্যাক্স দেখাই। নিশ্চয়ই আপনারা সবাই জানেন ফ্ল্যাক্স এর মাধ্যমে কিভাবে কাজ করতে হবে, রাইট? বলবো কি ডিসপ্লে ফ্ল্যাক্স, ঠিক কি না? ফ্লেক্স। জি কথা ভাইয়া। বুঝতে পারছেন? ডিসপ্লে কি ইউজ করবো আমরা? ফ্ল্যাক্স ইউজ করবো আমরা, জাস্ট সিম্পল ভাবে ডিসপ্লে ফ্ল্যাক্স। তারপরে কি এখানে সমস্যা করতেছে ফ্ল্যাক্স র্যাপ, ফ্ল্যাক্স র্যাপ আমরা করে দিব কি র্যাপ, এই যে নিচে নিচে নেমে গেছে। সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? আমরা প্রয়োজনে একটা কাজ করি, তার একটা প্যাডিং দেই, কারণ তাকে বোঝা যাচ্ছে না। প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, এই দেখেন আমরা কিন্তু আসি কন্টেনার ভিতরেই কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স করেছি, যার কারণে কি হচ্ছে আপনার, তার একটা লাইনে চলে গেছে, বাই ডিফল্ট রোতে থাকে। এবং ফ্ল্যাক্স র্যাপ র্যাপ আমরা একটা গ্যাপ দিয়ে দিই, চলেন গ্যাপ কত দিব, 5 পিক্সেল দিয়ে দিলাম আমরা। এগুলো সব আপনারা নিশ্চয়ই সবাই জানেন। কি বলেন সবাই? আমরা সবাই জানি না সবাই? জি ভাইয়া। সবাই তো আমরা তো সবাই পুরো বিষয়গুলো জানি নাকি? আচ্ছা, Yes, sir. এইবার ভাই দেখেন ডিসপ্লে ফ্ল্যাক্স বলার পর কিন্তু অবশ্যই ফ্ল্যাক্স ডিরেকশন বলতে হয় নাকি, তাই না? Yes. জি না ভাইয়া। বললেও বাই ডিফল্ট কিন্তু কি থাকে আপনার, বাই ডিফল্ট সে রয়ে থাকে। Wait, wait. ডিসপ্লে ফ্ল্যাক্স খুব এখন থেকে যে আলোচনা করবো সেটা মাথায় রাখবেন, কারণ এটার সাথে গ্রিডের সম্পর্ক আছে। যখন ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম তখন তার মানে আমি পুরো ফ্ল্যাক্স সিস্টেমে, তার মানে আমি বলে দিলাম শোনো কন্টেইনার, হ্যাঁ তো ডিসপ্লে ফ্ল্যাক্স, তার মানে তোমাকে আমি এখন ফ্ল্যাক্স করে দিলাম, তার মানে তোমার ভিতরে জিনিসপত্রগুলোকে আমি এখন ফ্ল্যাক্স দিয়ে কন্ট্রোল করতে আমি চাই। কথা বুঝেন নাই সবাই? Okay. কথা তো বুঝতে পেরেছেন তাই না? আমি তোমার ভিতরে থাকা সকল জিনিসপত্রগুলোকে আমি এখন কি দিয়ে কাজ করতে চাই, ফ্ল্যাক্স, Yes, dear. ফ্ল্যাক্সের মাধ্যমে আমি এটাকে ম্যানেজ করতে চাই। Control করতে চাই। ফ্ল্যাক্স ডিরেকশন কি রো, হুম, ফ্ল্যাক্স ডিরেকশন দেখেন খুব মজার জিনিস দেখেন। আমি হয় এখানে ফ্ল্যাক্স ডিরেকশন রো দিতে পারবো, অথবা কি দিতে পারবো, হুম, আমি একটা হাইট দিই, চলেন 700 পিক্সেল, তো হাইট আমি 700 পিক্সেল দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। দেখেন সবাই কি দেখতে পাচ্ছি আমরা সবাই নাকি? এটা হাইট কতটুকু? 700 পিক্সেল। আচ্ছা, ফ্ল্যাক্স ডিরেকশন কি দিতে পেরেছি আমি? রো। আমরা কিন্তু হয় ফ্ল্যাক্স ডিরেকশন রো দিতে পারি, অথবা কি দিতে পারি আমরা, হুম। কলাম দিতে পারি। আমরা কি একসাথে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স রো ফ্ল্যাক্স কলাম আমরা ডিসপ্লে ফ্ল্যাক্সের মধ্যে ব্যবহার করতে পারি? না। না। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমরা কি পারি? না। না। ফ্লেক্সের মধ্যে হয় আমরা কি ইউজ করি আপনার, হয় রো। আমরা ফ্ল্যাক্স ডিরেকশন রো ইউজ করি, অথবা ফ্ল্যাক্স ডিরেকশন আমরা কি ইউজ করি, হুম, কলাম ইউজ করি। এই জন্যই ফ্ল্যাক্সকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল। ফ্ল্যাক্সটা অনেক কি তাহলে আমাদের? ওয়ান অনেক ডাইমেনশনাল। কিন্তু আমরা যে একটু পরে গ্রিড ব্যবহার করবো ভাই, গ্রিড কিন্তু নট ওয়ান ডাইমেনশনাল, গ্রিড কি টু ডাইমেনশনাল। একসাথে আপনি ভাই ফ্ল্যাক্স ওয়াইজও কাজ করতে পারবেন, আর একসাথে আপনি কি নিয়ে কাজ করতে পারবেন বলেন? আপনি কিন্তু মানে সরি রো নিয়েও কাজ করতে পারবেন, আবার আপনি কলাম নিয়েও কাজ করতে পারবেন। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি জি। ভাইয়া। কথা ক্লিয়ার? সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জি আমি রো ভাইয়া। দিলাম আবার। নিশ্চয়ই সবাই জানেন আমাদের এখন আমরা কি কি ইউজ করেছি এখানে, আমরা ইউজ করলাম, ঠিক আছে। আর বুঝতেই পারছেন যে অ্যালাইন কন্টেন্ট বলে একটা ব্যাপার আছে। অ্যালাইন কন্টেন্ট কি, স্টার্ট, ঠিক আছে, ফ্ল্যাগ স্টার দিয়ে দিলে সুন্দর মতো তারা একটা স্টার্ট অবস্থায় চলে যাবে। নিশ্চয়ই আমরা সবাই জানি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে তারা মাঝখানে, সরি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে তারা আহ, মাঝখানে যাবে। দাঁড়ান দেখি, অ্যালাইন কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট, একটু দাঁড়ান দেখি। এলাইন আইটেম আসলে আছে। জাস্টিফাই কন্টেন্ট, ও ভাই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হয়েছে, কি বলেন? জাস্টিফাই কন্টেন্ট এমনি হুম, সেন্টার করবে তাই না? হুম, আর অ্যালাইন আইটেম সেন্টার দিলে সে এই মাঝখানে চলে আসবে। রিলোড দিলাম, সবাই কি দেখতে হুম, পাচ্ছেন? ও হুম, আরেকটা কথা বলি হ্যাঁ, ভাই। জাস্টিফাই কন্টেইন অ্যালাইন কন্টেন্ট দিতে হবে। আচ্ছা না বলি অ্যালাইন কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, আমি আসলে যখন অ্যালাইন কন্টেন্ট ইউজ করবো, অ্যালাইন আইটেমসটা আমরা কি করবো, অ্যালাইন আইটেমসটা আমাদের এখানে কাজ করবে না। আমরা অ্যালাইন কন্টেন্ট যখন সেন্টার দিব তখন সে মাঝখানে আসবে, রাইট? মানে অ্যালাইন আইটেমস আর অ্যালাইন কন্টেন্ট একসাথে ব্যবহার করবো না। আমরা অ্যালাইন কন্টেন্ট ইউজ করলে আমাদের সুন্দরভাবে পুরোটা জিনিস সে মাঝখানে নিয়ে চলে আসবে কিন্তু, রাইট? আপাতত ফ্ল্যাক্স এর ব্যাপারটা সবাই ক্লিয়ার? কি বলে সবাই? জি ফ্ল্যাক্স ভাইয়া। নিয়ে তো আমরা সবাই কাজ করতে পারি নাকি? আচ্ছা, জি। এইবার আমি ফ্লেক্স নিয়ে একটু জি ভাইয়া। রিভিশন কেন দিলাম, আমি আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে ফ্লেক্স কিন্তু ওয়ান ডাইমেনশনাল। তার মানে হচ্ছে আপনি যখন ফ্লেক্স নিয়ে কাজ করবেন তখন হয় আপনি রো ওয়াইজ কাজ করবেন, অথবা আপনি কলাম ওয়াইজ ধরে কাজ করবেন। একসাথে কিন্তু কখনোই আপনি রো এবং কলামের মধ্যে ধরে আপনি কাজ করতে পারবেন না, ঠিক কিনা? কি বলে সবাই? জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? নাইস। এবার আসেন আমরা কোথায় চলে যাব, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে আমরা চলে যাই। কোথায় সেটা বলেন? জি। গ্রেড। গ্রিড। আচ্ছা, গ্রিডে যাওয়ার আগে আমরা কিছু কাজ করে নিই। কি কাজ করে নিব? খুব ভালো করে খেয়াল করেন। প্যাডিং দিলাম, ফন্ট সাইজ দিলাম, ঠিক আছে, ফন্ট ওয়েট দিলাম, ভালো কথা। উইথ হাইট আপাতত দিলাম, কিন্তু আমরা একটু পরে উইথ হাইট আর ম্যানেজ করবো না। আচ্ছা, আইটেম আমরা তো নিচ্ছি নাকি? হুম, আচ্ছা, এবার আইটেমের মধ্যে একটু আগে আমরা শিখেছিলাম তাই না, আইটেম যদি হুম, ওয়ানটাকে ধরি আমরা, হুম,
কথা বুঝেন? ওয়ানটাকে ধরে তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আপনার ধরেন হচ্ছে আমি তাকে দিলাম হচ্ছে যে ইয়েলো, ইয়েলো গ্রিন। দেখেন প্রথমটা কালার চেঞ্জ করতে পারলাম নাকি? জি। হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটাকে আমরা 8 রঙের কালার দিতে চাই কিন্তু আমি 2 নম্বরটাকে ধরে কি দিতে চাই? স্কাই ব্লু দিলাম। দেখেন চেঞ্জ হচ্ছে। 3 নম্বরটাকে ধরে কি দিতে চাই? কালারগুলো চেঞ্জ করতে কারণ আছে ভাই, নাহলে বুঝতে সমস্যা হবে আর কি। দিতে চাই হচ্ছে একটা পার্পল। পালম নামে একটা কালার দিতে হচ্ছে, সাজেশনে যা আসবে ঠিক আছে। ওই দেখেন কত কিছু আছে আমাদের এখানে, দেখছেন? পেরু, পেরু কালার আছে, দিলাম। পেরু। এটা এটা কয় নাম্বার? 4 নম্বর। সাজেশনে যা যেগুলো আসছে ওগুলোই দিতেছি আর কি, ঠিক আছে। আমাদের বিভিন্ন রঙের কালার দরকার এখন। 5 নাম্বার পি দিয়ে আবার দিলাম। এটা কি আসছে? প্যালা গ্রিন বা কিছু একটা আসছে। এটা কত নাম্বার? 5 নাম্বার। নিশ্চয়ই সবাই বুঝতে পারছি আমরা সবাই নাকি? বা গ্রিন। কথা কি বুঝতে পারছেন? ইয়েস। Yeah. 6 নাম্বার। আচ্ছা আমি একটা কাজ করি, পি তো অনেকক্ষণ চাপলাম, এবার হচ্ছে ওয়াই চাপি। ওয়াই বেশি নাই, আই চাপি। আয়ের মধ্যে ইন্ডিয়াগো আছে, ওকে দেন ইন্ডিয়াগো। ঠিক আছে, তারপরে হচ্ছে 7 নম্বর বক্সটাতে কি কালার দিতে চাই? আমি এবার আর চাপলে আমরা দেখতে পাচ্ছি রোজি ব্রাউন। নতুন নতুন কালার দেখতে পাচ্ছি আজকে আমরা নাকি? এবং ফাইনালি আমাদের 8 নম্বর, যেটা 8 নম্বর, এখানে আমরা কি ইউজ করবো? আমরা কিউ দিয়ে কোনো কিছু নাই, আই দিয়ে না, আমরা হচ্ছে জে দিয়ে নাই, এফ দিয়ে ফরেস্ট গ্রিন, ফসি, ফসিয়া বোধহয়। বাহ, ভালোই তো, অনেক অনেক কালার আমরা নিয়ে নিলাম নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? হ্যাঁ কি ভাই। দেখতে পাচ্ছেন? মানে আমরা অনেকগুলো বক্স নিলাম, বিভিন্ন কালার নিলাম, কারণ আপনাদেরকে বুঝতে হবে এখন কেন আমরা নিলাম আর কি। আচ্ছা এবার আসেন মনোযোগ দিয়ে দেখি। সবাই মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দেন, ফ্ল্যাক্স ঝেড়ে ফেলে দেন। হ্যাঁ, আমরা এখন এখনো কি ভাই আমরা এখানে কোনো গ্রিড, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স বা গ্রিড ব্যবহার করেছি? করি নাই, তাহলে এটা সাধারণভাবে কিন্তু কাজ করছে। খুব মনোযোগ দেন ভাই। গ্রিড হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। গ্রিড হচ্ছে কি? মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনাল মানে কি? মানে একসাথে রোডিও কাজ করতে পারবেন, আর একসাথে কি নিয়ে কাজ করতে পারবেন আপনি? কলাম নিয়ে কাজ করতে পারবেন। এবার ধরেন এই যে একটা বক্স, বক্সের মধ্যে আপনি আছেন, আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে আসলে আপনি এখন কিভাবে এখানে যতগুলো বক্সে আসুক, আপনি এখন তাদেরকে কিভাবে সাজাবেন এটা নিয়ে একটু প্ল্যানিং আপনাকে করতে হবে কিন্তু। কথা বুঝতে পারছেন সবাই নাকি? কথা কি বুঝতে পারছেন? তো জি ভাই। ধরেন আমি চাচ্ছি 3টা করে থাকবে। এখানে কটা থাকবে? একটা, দুইটা, 3টা বক্স থাকবে। এখানে একটা, দুইটা, কটা বক্স থাকবে বলেন? এক, 3টা। দুই, 3টা বক্স থাকবে। মানে আমার এটা এটা কি রো না কলাম? বলেন এটা কি? রো। রো, রাইট? এটা হচ্ছে আমাদের রো। কলাম কোনটা? এমনে নাকি? তাই না? জি ভাই। ও আচ্ছা দেখেন, এইভাবে মানে মানে দেখেন রো মানে হচ্ছে এমনে, এমনে, এমনে কটা থাকবে? এমনে এমনে রো। কলাম মানে হচ্ছে খাড়াখাড়ি ভাবে কটা রাখতে চান? তাহলে আমি যদি 3টা রাখতে চাই, তাহলে আমি কি কলামে রাখবো না রোয়ে রাখবো? বলেন। আমি কলামে। কলামে। খাড়ায় যাচ্ছি। কলামে একটা, রাখবো। বর্তমানে একটা কলামে আছে, আমি চাচ্ছি একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম হবে আমার এই এটার ভিতরে। তাহলে খাড়াখাড়ি ভাবে তিনটা, 3টা করে বক্স আমি রাখতে চাচ্ছি। তাহলে কি এটা কলামের মাধ্যমে রাখতে হবে না রো এর মাধ্যমে রাখতে হবে? বলেন। কলামে। কলামের মাধ্যমে। কলাম। রো একটা, একটা রোর মধ্যে কটা কলাম হবে? একটা কলাম, দুইটা কলাম, 3টা কলাম হবে, রাইট? ভাই আপনি বলেন ডিসপ্লে গ্রিড। কথা বুঝেন? কিচ্ছু হবে না। এখন হচ্ছে গ্রিড, টেমপ্লেট, কলামস। আসেন, খুব সিম্পল, ভয় পেন না কিন্তু কেউ। এই ইরর ইরর খাচ্ছে আমরা, কোনো সমস্যা নেই। গ্রিড, ডিসপ্লে গ্রিড, তখন সে হয়ে যাবে গ্রিড কন্টেনার হয়ে যাবে। এই কন্টেনার তখন কিন্তু গ্রিড কন্টেনার হয়ে গেছে কিন্তু। গ্রিড, টেমপ্লেট, কলাম। আমি চাচ্ছি কলামের মধ্যে কিছু জিনিস রাখতে চাচ্ছি। আমি কয়টা কলাম রাখতে চাচ্ছি বলেন? কয়টা? 3টা। 3টা। 3টা কলামের মধ্যে আমি জিনিসগুলো রাখতে চাচ্ছি। তাহলে 3টা কলামের মধ্যে আপনি গ্যাপ কতটুকু, মানে কত, 3টা কলামের মধ্যে উইথ কতটুকু হবে সেই উইথটা আপনি বলে দেন। আমি বলে দিলাম এখানে 700, তো 700 পিক্সেলকে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 150, 100, আচ্ছা 150 পিক্সেল। প্রথম কলামের উইথ 150 পিক্সেল, তারপরের কলামের উইথ 150 পিক্সেল, তারপরের কলামের উইথ 150 পিক্সেল। লোড দেন, কি কাজ করে ভাই? জি ভাই। জি সবাই ভাই। কি বুঝতে পারছেন তো সবাই নাকি? কেউ কথা বলছি না, হুম। কথা কি বুঝতে পারছেন? আমি কলাম ডিক্লারেশন করলাম, এখানে কি ডিক্লারেশন করলাম? কলাম। আমি কয়টা কলাম চাচ্ছিলাম বলেন সবাই? তিনটি। কয়টা? কেউ কথা বলছি না। তিনটি ভাই। ডিসপ্লে 3টা। গ্রিড, আমি চাচ্ছি আমার এখানে যতগুলো বক্স আছে আমার 3টা কলামের মধ্যে থাকবে। আমি জাস্ট গ্রিড টেমপ্লেট কলাম লিখে বলবো প্রথম কলামের উইথ হবে 150, দ্বিতীয় কলামের উইথ হবে 150, তৃতীয় কলামের উইথ হবে 150। ভাই আপনি চাইলে একটু এদিক সেদিক করতে পারবেন। প্রথম কলামের উইথ 150। পার্সেন্টেজ কাজ করবে না? পার্সেন্টেজ। না, পার্সেন্টেজে পরে আসবো, পার্সেন্টেজে পরে আসবো, কিন্তু পার্সেন্টেজের কাহিনী আছে এখানে। এখানে এখানে পার্সেন্টেজ অবশ্যই কাজ করবে, বাট ওই কাহিনীটাতে আমরা একটু পরে যাবো আর কি। দেখেন এখন কি করলাম? কলাম, প্রথম কলাম 150, মাঝখানেরটা 300 পিক্সেল, তারপরটা 150। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ। হুম। আপনি এবার একটা কাজ করেন, এই যে উইথ হাইট বাদ দিয়ে দেন, কিন্তু তাহলে খুব ভাইয়া, সুন্দর মতন সে সাজিয়ে এটা কি দিবে। কলাম গ্যাপ নাকি বিষয়টা?
আর কোনো কলাম গ্যাপ না, আপনি জাস্ট সিম্পল, আমি আবারও বলি আপনাকে, দেখেন সিম্পল ভাবে চিন্তা করেন। হ্যাঁ, আপনি সব ভুলে যান। আচ্ছা, একটা কাজ করি, আমি আমি আইটেম কমাই দিই, তিনটা রাখি, হ্যাঁ, তাহলে বাকিগুলা একটু ঝামেলা করবে। একটু সবাই খেয়াল করে দেখেন, আমি কিছু ইউজ করলাম না, কথার কথা। আমি যদি যাই সিএসএস কোথায়, আমি ধরেন হচ্ছে যে আপনার কি বলে, আমি কোনো গ্রিড টিড কলাম টলাম ইউজ করলাম না ভাই, এখানে সিম্পল তিনটা ডিপ দেখতে পাচ্ছি নাকি, সবাই কি বলেন? জি ভাই। কিচ্ছু না, সিম্পল কন্টেনার ডিপের ভিতরে তিনটা ডিপ আমরা দেখতে পাচ্ছি, কথা ক্লিয়ার? আচ্ছা, এবার এই তিনটা ডিপকে আমরা ডিসপ্লে গ্রিডের মাধ্যমে আমরা সাজাতে চাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি চাই এই তিনটা ডিপকে কিভাবে রাখবো, 700 পিক্সেল, এটা 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 700 পিক্সেল, রাইট? কি বলেন সবাই, 700 পিক্সেল না? আচ্ছা, যদি সে 700 পিক্সেল হয়, তাহলে 100 100 200, মাঝখানেটা 500। প্রথমটা রাখবো 100, তারপরটা রাখবো 100। আমি চাচ্ছি মাঝখানে যেটা থাকবে সেটাকে কতটুকু রাখবো আমি, 700 পিক্সেল, 500 পিক্সেল রাখবো। দেখেন, আমি জাস্ট ডিসপ্লে গ্রিড করলাম, ডিসপ্লে গ্রিড, ভালো কথা। গ্রিড টেমপ্লেট কলাম, আমার কলাম গুলার উইথ কতটুকু হবে সেটা আমি এখন বলে দিতে চাই, কলাম গুলার উইথ কতটুকু হবে সেটা আমি এখন বলে দিতে চাই। তাহলে প্রথমটা 150, আচ্ছা দ্বিতীয়টা 150, তাহলে 300 চলে গেল। তাহলে মাঝখানটা কত দিলে হয় বলো, বলেন দেখি, 400 দিলে ভালো হয় নাকি? 300 400 700 নাকি দিলাম, কাজ করে? সবাই কি বুঝতে পারছেন সবাই? কেউ কথা হচ্ছে না, জি সবাই ভাই। কি বুঝতে পারছি? জি, এখন বিষয়টা বুঝলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমি যখন দিলাম 150, আমি তো প্রথমত কি বলি দেখেন, আমার গ্রিড, ডিসপ্লে গ্রিড। কলামের আচ্ছা, সাইজ গুলো বলে দিচ্ছি এখানে। এখন কলাম আমার ভিতরে যতগুলো টিপে থাকুক না কেন, আমি তিনটাই নিলাম, তো আমি চাচ্ছি কি করতে, আমি চাচ্ছি ডিসপ্লে টেমপ্লেট গ্রিড টেমপ্লেট কলাম, আমি চাচ্ছি যে শোনো, তুমি এখন কি করো, তুমি শোনো, কন্টেইনার ডিপ তোমার ভিতরে যে যাই থাকুক না কেন, আমি চাচ্ছি গ্রিড টেমপ্লেট কলাম, আমি তাদেরকে কলামে কলামে ভাগ করে ফেলবো, আমি তাদের কি করবো, কলামে ভাগ করবো। তো আমি এখানে তিনটা ভ্যালু দিলে তিনটা কলাম ওয়াইজ সে কাজ করবে। এখানে 150, 150 মাঝখানে দিলাম 400, তাহলে প্রথম 150 মানে কি এটা, 400 কোনটা এর পরেরটা, 150 কোনটা এর পরেরটা। আপনি যদি ভাই এখানে দুইটা দিতেন কি হইতো ভাই, বলেন? ভাই তখন কিন্তু দুইটা কলাম হয়তো, বাকি যে এক্সট্রা ডিপ এটা নিচে নিচে থাকতো কিন্তু। মানে গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আমি যতগুলো ভ্যালু দিব ততগুলো কলামে কিন্তু সে ভাগ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? এখন ক্লিয়ার বিষয়টা। পুরো ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? আমি যদি চাই যে না একটা কলাম থাকবে ভাই, খেলে আপনি এখানে 300 দিয়ে দেন, 300 পিক্সেল, একটা কলামে সবাই ভাগ হয়ে, একটা কলামের ভিতরে সবাই থাকবে, কথা ক্লিয়ার সবাই নাকি? আমি যদি চাই 300 পিক্সেল, 300 পিক্সেল, দুইটা কলামে সে ভাগ করে নিবে, এবং ওই দুইটা কলামে সে কি করবে, তার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে আপনার, হ্যাঁ আইটেম গুলো আছে, সেই আইটেম গুলোকে ওইভাবে সে সাজিয়ে ফেলবে। সবাই পুরো ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে বলেন দেখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি ভাই, ব্যাপারটা কি বুঝতে বুঝতে পারছেন পারছি। সবাই নাকি? জি স্যার। হ্যাঁ ভাই। বাকি সবার কি অবস্থা বলেন? কেউ কথা বলছি না, বাকি সবাই কি বুঝতে পারছি নাকি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে না? আচ্ছা, এবার একজন প্রশ্ন করেছেন, ভাই আমি 100% করে চাই, তাই না? 100% করে চাই। 100% করে যদি চান, সেক্ষেত্রে এটাকে বলে ফ্র্যাকশন, কি বলা হয়, ওয়ান ওয়ান এফআর, ফ্র্যাকশন, ওয়ান ফ্র্যাকশন, একটা কলাম হবে যারা ফুল উইথ দখল করে রাখবে, কথা ক্লিয়ার সবাই? জি ওয়ান ফ্র্যাকশন মানে মানে ওয়ান ফ্র্যাকশন মানে হচ্ছে, আচ্ছা ফ্র্যাকশন মানে 100%, ফ্র্যাকশন মানে কি 100%, কথা বুঝতে পারছেন? ওয়ান ফ্র্যাকশন মানে সে অটোমেটিক ক্যালকুলেশন করে সে যেটা করবে যে আপনার একটা, মানে আমি একটা ভ্যালু ব্যবহার করেছি একটা কলাম, এবং ওয়ান ফ্র্যাকশন তার মানে সে সম্পূর্ণ জায়গাটা দখল করে নিবে, কথা ক্লিয়ার সবাই নাকি? কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমি যদি ওয়ান ফ্র্যাকশন আবার দিতাম, তাহলে এখন কি হতো, দুইটা কলাম হবে, এবং দুইজন মিলে কি করবে, 50%। দুজনে মিলে ওয়ান ওয়ান, তার মানে তারা দুজন মিলে এই যে সম্পূর্ণ জায়গাটা দখল করে নিচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাই, সবাই কি বুঝতে পারছেন? 50% ভালো। কাউসার ভাই কি বুঝতে পারছেন নাকি? ওয়ান ফ্র্যাকশন আবার দিলাম, তার মানে তিনজন মিলে 100% জায়গাটা দখল করে নিবে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? জি ভাইয়া, ক্লিয়ার। বাকি সবাই ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলি, আমি যদি মাঝখানটাকে দিতাম টু ফ্র্যাকশন, তাহলে তার মানে কি হইতো, মানে সে সম্পূর্ণ জায়গাটাকে, এখানে ওয়ান, এখানে ওয়ান, টু, আর টু কত, ফোর, চার ভাগে ভাগ করে দুই ভাগ জায়গায় দিবে হচ্ছে তাকে, এক ভাগ জায়গা সে দখল করবে, আরেক ভাগ জায়গা সে দখল করবে। দিস ইজ দ্য ফ্র্যাকশনাল, দেখেন এই যে কাহিনী। কথা কি ক্লিয়ার সবাই নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, বাকি বাকি সবার কি অবস্থা? জি ভাই, বুঝতে বুঝতে পারছি পারছি। না? নাইস নাইস, দেখেন এই যে সুন্দরভাবে আমরা কাজ করতে পারছি। আপনি যদি তাকে 3 দেন, তার মানে কি সে আসলে কি করবে আপনার, আমি 5 দিলাম, যান 5, তাহলে এই সম্পূর্ণ উইথটাকে সে কি করবে এখন, 1 2 7, 7 ভাগে ভাগ করে, আহ, তার থাকবে এক ভাগ, তার থাকবে এক ভাগ, তার কত ভাগ থাকবে, তাহলে 5 ভাগ থাকবে তার। দেখেন কি কাজ করে, ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি আমরা সবাই নাকি? জি ভাই। বাকি সবার কি অবস্থা, বাকি সবাই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। কাউসার ভাই কি ধরতে পারছেন নাকি কনফিউশনে পড়ে যাচ্ছেন নাকি? বাকি সবার কি অবস্থা, মিনহাজ ভাই? না ভাই, বুঝছি।
সবাই বুঝতে পারছেন? ওকে, নাইস। দেখেন এই হচ্ছে আমাদের গ্রিড টেমপ্লেট কলাম। ঠিক একইভাবে ভাই আমরা কি করতে পারি, আমি আপাতত একটা কাজ করি, চলেন আমি সবাইকে ওয়ান ফ্র্যাকশন করে দিলাম, হ্যাঁ, ওয়ান ফ্র্যাকশন। তাহলে আরেকটা জিনিস দেখেন, আমি তাহলে আরো 3টা ডিপকে খুলে দিই, হ্যাঁ, আমি হচ্ছে এখান থেকে আমি 6টা রাখি, ধরেন আমার এই 2টা বাদ দিলাম, 6টা রাখি। তাহলে তারা কি করবে এখন, দেখেন ভাই কত মজা না, দেখেন কত মজার জিনিস দেখেন। আমি বললাম যে গ্রিড টেমপ্লেট কলাম, 3টা ভ্যালু ব্যবহার করেছি, মানে কি করবে, তুমি 3টা কলাম রাখবা। নাইস। এবং সবাইকে ওয়ান ফ্র্যাকশন, তার মানে তোমরা 3 ভাগে ভাগ করে কি করবা, সবাইকে সমান জায়গা দিয়ে দিবা আর কি। নিশ্চয়ই আপনারা সবাই পরিষ্কার ভাবে বুঝতে পারছেন, কি বলে সবাই, ঠিক না? সবাই কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে না সবাই? জি। দেখেন কত মজার জিনিস। ওকে। এবং সুন্দরভাবে কিন্তু আমরা কাজ করতে পারছি। এবার আসেন আমরা একটু আরেকটা জিনিস দেখি, তাহলে রো এর ব্যাপারটা, মানে রো তো দেখেন সম্পূর্ণ জায়গা দখল করে নিচ্ছে রো গুলা, নাকি? তাই না? রো আমাদের সম্পূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। তাহলে আমরা রো গুলাকেও কিন্তু হাইট দিতে পারবো ভাই, দেখেন গ্রিড টেমপ্লেট রোজ। হ্যাঁ, আমাদের রো কয়টা থাকবে বলেন তো দেখি সবাই। আমার এই যে সম্পূর্ণ হাইটে দেখতে পাচ্ছেন, ধরেন আমি বলে দিলাম আমার এখানে রো থাকবে, ধরেন একটা রো, দুইটা, 4টা রো থাকবে, এবং প্রত্যেকটা রো এর হাইট হবে 100 পিক্সেল। তাহলে বলে দিলাম প্রথম রো এটা 100 পিক্সেল, তারপর একটা 100 পিক্সেল, তারপর একটা 100 পিক্সেল, তারপর একটা 100 পিক্সেল। তাহলে সে কিন্তু কি করেছে জানেন, সে 4টা রোয়ে কিন্তু সবাইকে ভাগ করে ফেলেছে। পুরো ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি আমরা সবাই, নাকি? সবাই কি বুঝতে পারছেন, সে সম্পূর্ণ জায়গাটাকে 4টা ভাগে কিন্তু সেইখানে ভাগ করে ফেলেছে। কথা কি ক্লিয়ার সবাই? গ্রিড জি। টেমপ্লেট রোজ 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল এবং 100 পিক্সেল, 100 পিক্সেল। সে 100 পিক্সেলের জায়গা দখল করে কিন্তু দেখেন 100 পিক্সেল, 100 পিক্সেল, দেখছেন? সে কিন্তু বড় হচ্ছে না, তার কতটুকু। আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া এই পুরোটা জায়গাটা যদি 4 ভাগে ভাগ করে ফেলে তাহলে তো এখানে আসার কথা না ভাই, এখানে আস না। সে 4টা কলামেই, সে 4টা রোতেই কিন্তু ভাগ করেছে। কিন্তু আমি হাইট কতটুকু দিয়েছি এগুলার, 100 পিক্সেল, সেজন্য সেই যে 100, 100। এখানে আরো কয়টা আছে, 2টা আছে। আপনি একটা কাজ করবেন, এখানে আপনার এই যে একটু ওই যে আপনার ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে স্টাইল কম্পিউটেড এবং এই যে লেআউটে গিয়ে একটা ছোট্ট কাজ করবেন, এই যে ডিভ কন্টেইনার একটু চেক করে দিবেন, আপনারা টোটাল জিনিসটা, সরি সরি সরি, রাখতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করেন। এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে, কি বলেন সবাই, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে এত লাইন কেন আসলো, সরি। এই দেখেন, সবাই কি দেখতে পাচ্ছেন সুন্দর মতন আমার গ্রিড কিন্তু, মানে আমি এই যে গ্রিড ডিজাইন করলাম, কতগুলো ভাগে কোন কোন গ্রিড গুলো ডিজাইন হয়েছে, সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? জি বলেন, ভাইয়া। বুঝতে কারো কোনো সমস্যা আছে নাকি? আমি প্রয়োজন হাইট বাড়াই দেই আপনার, ধরেন আমি হচ্ছে 150 করে দিই, 150, কারণ খুব ছোট দেখা যাচ্ছে। 150, 150 এবং 150, তাহলে কি হচ্ছে, এই দেখেন সবার হাইট বড় হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। আমি যখন বললাম গ্রিড টেমপ্লেট কলাম ওয়ান ফ্র্যাকশন, তার মানে 3টা কলাম হবে এবং তারা ওয়ান ফ্র্যাকশন, তার মানে 3 ভাগে ভাগ করে সমানভাবে জায়গা দখল করে নিল। আর গ্রিড টেমপ্লেট রোজ 4টা রো হবে ভাই, একটা রো, 2টা রো, দেখছেন এখন কিন্তু এমটি রো আছে, 3টা রো এবং কি 4টা রো। সবাই কি দেখতে পাচ্ছেন না সবাই, কি বলেন, দেখতে পাচ্ছি তো সবাই নাকি? জি স্যার। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এবং এই রো গুলো কিন্তু এখন এমটি অবস্থা আছে, কারণ এই রো গুলো ভরার মতো কোনো এলিমেন্ট কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে নাই। ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেকে গ্যাপ নিয়ে একটু চিন্তা করতেছেন, ভাই গ্যাপ মানে গ্যাপ শেষ, গ্যাপ 20 পিক্সেল, এই যে দেখেন, প্রত্যেকের মাঝখানে গ্যাপ চলে আসছে। কথা মানে ফ্লেক্সের মতনই গ্যাপ দিলে কি হবে, প্রত্যেকটা যদি আপনার গ্যাপ দরকার হয় আপনি কি করবেন, গ্যাপ দিয়ে দিবেন, দেখেন সবার মাঝখানে কিন্তু গ্যাপ চলে আসছে। সো ডিসপ্লে গ্রিড, হ্যাঁ, গ্রিড টেমপ্লেট কলামস এবং গ্রিড টেমপ্লেট রোজ, এই কনসেপ্টটা আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন দেখি। জি স্যার, বুঝছি। জি ভাইয়া, বুঝতে পারছি। মানে কি, মানে কনফিউজিং লাগছে নাকি মোটামুটি কাজ করতে পারবেন, মানে কোনো সমস্যা তো নাই নাকি? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। ভাই কাজ করতে পারবো ভাই। হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া এই যে গ্রিড টেমপ্লেট কলামে যখন 150, 400 আর 150 পিক্সেল দিলেন, তখন একটু বাইরে বের হয়ে গেছিল কেন? কখন বাইরে বের হয়ে গেছিল 400 আর, এই যে কলমে ও কলমে ও একশো এটা, পঞ্চাশ পিক্সেল আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাইরে বেরিয়ে গেছিল ওটাই কারণ বলছে। কি, কারণ এই যে প্যাডিংটা আছে না আপনার, ওই যে সম্ভবত আমাদের এখানে একটা কাজ করা আছে আপনার, ওই যে কি বলে এটাকে, আপনার আমাদের ইন্ডেক্স ডট সাসের মধ্যে এই যে বর্ডার বক্স দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন? বক্স সাইজিং বর্ডার বক্সটা না দিলে তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না। যেমন একটু আগে আপনি এটার কথা বলছেন বোধহয়, যে আমরা কি করেছিলাম এখানে, আহ কত দিয়েছিলাম, 200, 400 আর 150। 150 পিক্সেল, 400 পিক্সেল, এভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবং 150 পিক্সেল। ঠিক আছে, এই যে এখন কিন্তু আচ্ছা এখনো বাইরে বের হয়ে যাচ্ছে নাকি? এখন বাইরে বের হয়ে যাচ্ছে গ্যাপের কারণে, আমরা গ্যাপটা না দিই। এই দেখেন এখন ভিতরে থাকে, কি বলেন, সবাই কি দেখতে পাচ্ছেন?
ঠিক আছে, এখন কিন্তু হ্যাঁ গ্যাপ যেহেতু 20 পিক্সেল করে পাই তাহলে তো বাইরে বের হবেই, তাই না? এবং আমরা আসলে কি করব, আমরা আসলে অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্সটা করে রাখবো, কারণ এটাই আমাদের করা উচিত হবে আর কি আমাদের। ঠিক আছে, আর যখন যখন গ্রিড ডিজাইন করব তখন আমাদের কি করতে হবে, এখানে ফ্র্যাকশনাল জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করবো, নাহলে আমাদের জন্য ঝামেলা হবে আর কি। 20 পিক্সেল কথা ক্লিয়ার সবাই নাকি? আমরা কি কাজ করতে পারছি তাহলে সবাই? জি ভাইয়া। নাইস না? ঠিক আছে, নাইস। সো আমরা ফ্রেকশনাল ব্যাপারটা দেখলাম যে ফ্রেকশনে কিভাবে কাজ করতে হয়, এবং আমরা কিন্তু এখানে আপনার কি বলে এটা এইভাবে কিন্তু দেখে ফেলতে পারলাম। মজার জিনিস হচ্ছে ভাই, আপনারা এইভাবে এখানেও কিন্তু ফ্র্যাকশন ইউজ করতে পারেন। ঠিক আছে, যে ধরেন আমি চাচ্ছি যে তিনটা তিনটা রো হবে, তাহলে ওয়ান ফ্রেকশন এফআর, আবার ওয়ান ফ্রেকশন আরেকটা এফআর, এবং আরেকটা কি আবার ওয়ান ফ্রেকশন আরেকটা। এখন কি হচ্ছে তাহলে দেখেন, ও হাইটটা ওই কন্টেনারের হাইট অনুযায়ী সে কি করেছে, আপনার সম্পূর্ণ হাইটটাকে ফ্র্যাকশনে ভাগ করে সে কিন্তু 3 ভাগে দখল করে নিচ্ছে। আপনি আরেকটা ফ্র্যাকশন দিলে কি হবে, মানে এখন আর কি নাই, এখন আর কিন্তু কোনো ঝামেলা টামেলা নাই। কি বলেন সবাই? সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? আপনারা কি জি সবাই ভাই। বুঝতে পারছেন? এখন কিন্তু এখানে কোনো ঝামেলা টামেলা আপনারা দেখতে পাচ্ছেন না, সে সুন্দর মতো কি করছে, সে কিন্তু বাকি জায়গাগুলোকে সে দখল করে ফেলেছে। আমি প্রয়োজন হচ্ছে এই দুটাকে খুলে দিলাম, এই দেখেন কাজ করছে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? আমি আপাতত একটা কাজ করি তাহলে, আমি এত বেশি না নিয়ে আমি রো একটা কমাই দিই, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে। এই দেখেন, সবাই কি বুঝতে পারছেন নাকি? আমরা কি কাজ করতে জি পারবো না সবাই? কি বলেন, কাজ জি করতে পারবো ভাইয়া। সবাই? জি ভাই। নাইস, নাইস। এই জন্য 2 ডাইমেনশনাল। টু টু ডাইমেনশনাল কেন হবে না? দেখেন আমি কেন টু ডাইমেনশনাল দুই সে, কলাম ভাই একসাথে। একসাথে রো কলাম দুইটা নিয়ে আমি কাজ করতে পারছি, সেজন্য তাকে কি বলা হচ্ছে, টু ডাইমেনশনাল বলা হচ্ছে কিন্তু। এই জন্য গ্রিডটাকে কি বলা হচ্ছে, আপনার ডিসপ্লে গ্রিডটাকে টু ডাইমেনশনাল সিস্টেম কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে সবাই নাকি? আচ্ছা, এখন আরো অনেক মজার জিনিস আছে আপনার, যেটা আমরা দেখতে পারবো, যেমন হচ্ছে আপনার যে আমাদের এখানে আমরা আরো অনেক মজার মজার কিছু ব্যাপার আসলে আমরা এখানে নিয়ে কাজ করতে পারবো কিন্তু। তো আহ, একটু খেয়াল করে দেখেন, আমরা এখন আরেকটা মজার জিনিস দেখি চলেন। যেমন আমি চাচ্ছি দেখুন, এই যে এই ডিপটা মানে আপনি আপাতত আমার মনে হয় ডিসপ্লে গ্রিড, গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট রোজ এবং গ্যাপ, এই চারটা প্রপার্টি বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা নাই নাকি? কি বলেন সবাই? সবাই তো বুঝতে পারছি নাকি? জি জি স্যার। ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। সরি। ওকে, তো এবার এই যে 8 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা কাজ করি চলেন, আমি একটু এখন একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আপনার আচ্ছা, আমি মজার জিনিসটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখা ফেলি। এইবার খুবই মারাত্মক একটা জিনিস আপনারা দেখবেন। খুবই মারাত্মক জিনিস কেন বলছি, তার আগে আইটেমসটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, আমরা আইটেমটাকে বাদ দিয়ে দিলাম। এবার খুব মজার একটা জিনিস সবাই দেখেন, সেটা হচ্ছে একটু সবাই এগুলোর দিকে তাকান। সবাই দেখতে পাচ্ছেন? বক্সগুলো দেখতে পাচ্ছেন? এইবার গ্রিড দিয়ে যখন আপনি কাজ করবেন তখন রিপজিশনিং জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিপজিশনিং মানে হচ্ছে আপনি চাইলে এই 5 নম্বর বক্সটাকে এখানে নিয়ে আসবেন, 1 নম্বর বক্সটাকে এখানে নিয়ে আসবেন, 2 নম্বর বক্সটাকে এখানে পাঠাবেন। এই পজিশনিং গুলো আপনাকে চেঞ্জ করা কিন্তু জানতে হবে যখন আপনি গ্রিড নিয়ে আসলে কাজ করা শুরু করবেন। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? কেউ কথা বলছি জি না, জি সবাই কি বুঝতে ভাই। পারছেন? So, জি এইবার ভাইয়া। এই জি ভাই। রিপজিশনিং জিনিসটা আমরা আসলে যখন জেনে যাবো তখন দেখবো যে আপনি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারবেন। তো চলেন একটা কাজ করি, 1 নম্বরটাকে এই জায়গায় পাঠাই নাকি? 1 নম্বরটাকে কোথায় পাঠাবো এখন? এই জায়গায় আসলে আমরা পাঠাবো। 1 নম্বর বক্সটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, তাহলে চিন্তা করেন কি করতে হবে আমাদেরকে। 1 নম্বর বক্সটাকে আমাকে ধরতে হবে এখন। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি কি করলাম, 1 নম্বর বক্সটাকে ধরলাম, ধরার পর গ্রিড কলাম, আচ্ছা গ্রিড না, ওকে, আমি প্রথমত একটা কাজ করি, এই রো এর মধ্যে নিয়ে আসি নাকি প্রথমত, তাকে রো মানে তাকে ঘুরে এই রো এর মধ্যে আমাকে আনতে হবে, তারপরে এই কলামে আমাকে নিয়ে যেতে হবে, রাইট? কি বলেন? কথা কি বুঝতে পারছেন? এই বক্সটাকে আমি এই কলামে আনবো, অথবা এই রোতে দিয়ে আমি হচ্ছে এই কলামে এনে এই রোতে নিয়ে আসবো। কি বলেন সবাই, ঠিক কিনা? কথা বুঝেন নাই? আচ্ছা, এই এই জিনিসটা আনার জন্য আমাকে কি করতে হবে দেখেন, প্রথমত আমি একটা কাজ করি চলেন, চেঞ্জ করি তাকে। এখানে আছে সে, তাকে এই কলামে আনবো, এরপরে এই রোতে আনবো। কি বলেন? কি কথা বলছি না আমরা? জি ভাইয়া। কথা কি বুঝতে শুনতেছি। পারছেন? আচ্ছা, সো আমি কি করবো এখন জি দেখেন, ভাইয়া। গ্রিড জি কলাম স্টার্ট, গ্রিড কলাম না, শুধু গ্রিড কলাম কি স্টার্ট। স্টার। আচ্ছা বলেন, তাহলে এইটাকে প্রথমে আমি যদি কলাম থেকে ঘুরাতে চাই তাহলে কি করতে হবে আমাকে? প্রথমে এই কলাম থেকে এই কলামে আনতে হবে। বলেন, এই কলামটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? 3 থেকে না? জি 3 থেকে শুরু হচ্ছে না? ভাই খুব ইজি কিন্তু, কঠিন ভাবলে কঠিন। 3 আমি দিলাম, ভাই কলাম চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। হ্যাঁ, এবং অবশ্যই স্টার্ট করার পর সে এন্ড কোথায়, কোন কোন পজিশনে গিয়ে এন্ড হবে সে এন্ডটা বলে দিবেন। এন্ডটা নিশ্চয়ই 3 থেকে শুরু হলে এটা 4-এ গিয়ে শেষ হবে, রাইট? কথা বুঝেন জি না? আমি কি ভাইয়া। করলাম, 4 দিয়ে দিলাম। মেজারমেন্ট বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কি বলে সবাই, ঠিক কি না? আমরা আমাদের 1 নাম্বার যেই বক্সটা ছিল সেই বক্সটাকে আমি আমাদের এই জায়গায় নিয়ে আসলাম, এবার এই রোতে না ছেড়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, রাইট?
ঠিকই না, জি তাই না? ভাইয়া। সো আমাদের এখন এই জায়গায় এনে ছেড়ে দিলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর কি। সো এটা যদি করতে চাই তাহলে আমরা কি করবো দেখেন, গ্রিড রো, সরি গ্রিড বানান ভুল করা যাবে না, গ্রিড রো স্টার্ট। আপনারা বলেন তাহলে রো কোনটা, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, রাইট? মানে এই জি ভাই। পজিশনটা তো 4 নাম্বার নাকি, তাই না? তাহলে তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার থেকে স্টার্ট করতে হবে আমাকে। সো আমি দিলাম হচ্ছে 4 নাম্বার। ও না সরি, 3 নাম্বার হবে, 1 2 3, কারণ আমি তো এই বক্সে আনবো তাই না, তখন উল্টাপাল্টা করছিলাম। 3 নাম্বার, তাহলে আমি 3 নাম্বারে আনবো আর কি, 3 নাম্বার নিয়ে আসলাম। ভাই আমাদের পজিশন চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই 3 নাম্বার হলে সে আবার কি, গ্রিড রো এন্ড। হ্যাঁ, এন্ড হবে কত নাম্বার বলেন? 4 নাম্বার। রাইট। এই যে 3 নাম্বারে শুরু, 3 নাম্বারে বসবা, তারপরে 4 নাম্বার গিয়ে শেষ হয়েছে তোমার। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন নাকি, কি বলে সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছেন? মানে বাকি সবাই নিজের কি বুঝতে ইচ্ছা পারেন? মতো বক্স গুলো যেখানে খুশি সেখানে আপনার লাগানো। ভাই অনেক কিছু করা যাবে, অনেক কিছু করা যাবে, ঠিক আছে? আপনারা মানে আমি তাহলে বুঝছি আস্তে আস্তে আগে, আমি সমস্যা নাই। এবার আমি আপনাদেরকে আরেকটা কাজ দিই তাহলে। আচ্ছা কি কাজ? এই 6 নাম্বার বক্সটাকে এই বক্স পজিশন নামাবেন। কে কে পারবেন হাত তুলেন দেখি, কে কে পারবেন? এই 6 নাম্বার বক্সটাকে এই পজিশনে নামাবো, বলেন কে কে পারবেন? আচ্ছা, 6 নাম্বার বক্সকে সরাবো, 6 নাম্বার কাছে গেলাম, 6 নাম্বার, হ্যাঁ বলেন। তাহলে 6 নাম্বারকে যদি নামাইতে চাই তাহলে কি করতে হবে বলেন? আমার ভাই কলাম, কলাম ঠিকই আছে, কলাম কলাম ঠিক নিয়ে আছে। নাড়াচাড়া না করলে চলবে, শুধু কি করতে হবে, রো, রো শুরু করতে হবে 3-এ, শেষ 4-এ, রাইট? জি 6 নাম্বার। তাহলে গ্রিড রো স্টার্ট কত, 3 নাম্বার, এটা দিলেই চলে আসবে। ও, এটা দিলেই চলে আসবে না। তারপরে তাহলে এন্ড হবে কত নম্বরে? এন্ড, এন্ড হবে 4 নাম্বারে। ঠিক আছে, এই যে পজিশন, ও ভাই না, আমাদেরকে কলামও দিতে হবে, কলামও দিতে হবে, নাহলে নর্সের উল্টো পাল্টা হয়ে যাবে। এবার কলাম কি হবে তাহলে বলেন? এই কলামে আমি রাখতে চাই তাই না, তাহলে কত, শুরু হবে 2 নম্বরে, শেষ হবে তিন শেষ নম্বরে হবে ঠিক। তাহলে গ্রিড কল স্টার্ট কত নম্বর? 2 নাম্বার। এই যে হয়ে গেছে আমাদের। এবং তাইলে শেষ হবে কত নম্বরে? এন্ড 3 নাম্বার। আপনারা বুঝছেন তো সবাই নাকি? কথা কি সবাই কি বুঝতে পারছি সবাই? জি ভাই। কেউ কথা বলতেছে না, সবাই জি কি ভাইয়া, মানে? বিষয়টা ভাই একটু ভালো শেষটাও করে দেওয়া বুঝি রেসপন্স আমরা। করতে যে মনে হয় একটু কাজে লাগে নাকি ভাইয়া? শেষটাও আমরা দিব না ভাই। গ্রিড মানে আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, সো আপনি আপনি বুঝে ফেলবেন আর কি। আচ্ছা আরেকটা কাজ করে চলেন, ম্যাট্রিক্সের মতো কাজ আট করতেছে। নাম্বারটাকে 8 নাম্বারটাকে 1 নাম্বার পজিশনে নিয়ে যাবো, সবাই পারবেন কি বলেন সবাই? 8 নাম্বারটাকে 1 নাম্বার পজিশনে নিয়ে যাবো, এই যে 8 নাম্বারটাকে 1 নাম্বার পজিশনে নিয়ে যাবো, বলেন কে কে পারবেন? পারবো। পারবো। সবাই পারবেন। প্রথমত কলামের যদি চিন্তা করি, কলাম স্টার্ট হবে 1 থেকে, শেষ হবে 2-তে, রাইট? সো জি আচ্ছা আরেকটা কাজ করা যায়, গ্রিড কলাম স্টার্ট এন্ড দিচ্ছি না ভাই, এটা সংক্ষেপে লেখা যায় কিন্তু। হ্যাঁ, যেমন গ্রিড কলামে যান আপনি, গ্রিড কলাম, কথা বুঝেন? হ্যাঁ, শুরু হবে কত নম্বর বলেন? কলাম যদি মানে 8 নাম্বারটাকে যদি এই কলামে আনতে চাই, কলাম তাহলে শুরু হবে 1, শেষ হবে 2, রাইট? তাহলে 1/2 শেষ। কথা বুঝছেন সবাই নাকি? হ্যাঁ, আর গ্রিড রোজ, গ্রিড রোজে রোতে গিয়ে শুরু হবে 1-এ, শেষ হবে 2-তে। এই যে 8 নাম্বারটা এই এই পজিশনে চলে আসছে। পুরো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি ভাই সমস্ত। বাকি সবাই বুঝতে পারছেন নাকি এলোমেলো লাগছে জি নাকি, ভাইয়া। কি বলে সবাই? কেউ কথা বলছি না। আচ্ছা আপনারা এতটুকু প্র্যাকটিস করেন আগে, এটা খুবই ইম্পর্টেন্ট, এতটুকু প্র্যাকটিস করেন, গ্রিড তাহলে আমি না ভাই আগামী ক্লাসে ঠিক শেষ আছে। করবো। না গ্রিড ভাই আরো অনেক কাহিনী আছে সেখানে, বুঝতে বুঝতে পারছেন? আপাতত এতটুকু প্র্যাকটিস করেন। হ্যাঁ, বুঝে বুঝে প্র্যাকটিস করেন এবং এইভাবে নাড়াচাড়া করবেন আর কি, ঠিক আছে? এইভাবে একটাকে ধরে ধরে নাড়াচাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবেন আর কি সবাই। কথা ক্লিয়ার? আমরা জি আগামী ক্লাসে গ্রিড ইউজ করে অনেক অনেক কাজ করবো। বাকি সবাই রেডি তো নাকি, তাই না? আচ্ছা এবার আসলে শুরু করা যাক। আমি হচ্ছে আপনার প্রিভিউ থেকে একটু যাই, দেখি আমাদের একটা, এই যে দেখেন একটা বিশাল বড় পোস্টার ছিল নাকি, তাই না? আমাদের একটা মোটামুটি একটা বড় পোস্টার ছিল, সেই পোস্টার নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করা শুরু করেছি। তো আমি যদি একটু সামনে যাই, চলেন সামনে যাওয়া যাক। আচ্ছা আমরা হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে গেলাম। আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি, কি বলেন? কন্টেইনার, গ্রিড কন্টেইনার কি, গ্রিড টেমপ্লেট কলামস এবং গ্রিড টেমপ্লেট রো, এটা নিয়ে তো আমরা কথা বলেছি নাকি? কথা হ্যাঁ। বলেছি না? ডিসপ্লে, ডিসপ্লে গ্রিড, তারপর কি আমাদের বলেন সবাই? গ্রিড টেমপ্লেট টেমপ্লেট কলাম। কলাম আলোচনা করেছি আমরা, গ্রিড টেমপ্লেট রোজ এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি আসলে, ঠিক আছে? এবং আমার মনে হয় যে আপনারা সবাই মোটামুটি যারা প্র্যাকটিস করেছেন তারা মোটামুটি ভাবে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের এই দুটা এইগুলোর কনসেপ্ট গুলো মানে কি আসলে। পাশাপাশি আমরা আরো একটা কনসেপ্টের কথা বলেছিলাম, সেটা কি ছিল? আপনার হচ্ছে গ্যাপ, এই দেখেন কলাম গ্যাপ। আচ্ছা আমাদের এখানে একটা মজার কথা বলি, আসলে আমরা গ্যাপ ইউজ করেছি সরাসরি, ঠিক আছে? আমি একটু পরে দেখাবো।
আমরা গ্যাপ ইউজ করেছি ভাই, চাইলে আপনি এই গ্যাপটা কলাম গ্যাপ মানে কলাম মানে কলামের মাঝখানে কিরকম গ্যাপ চান সেটা আপনি আলাদাভাবে দিতে পারবেন। রো এর মাঝখানে আপনি কি ধরনের গ্যাপ চান সেটাও কিন্তু আপনি চাইলে আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারবেন। আসলে আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? কথা সবাই ক্লিয়ার? কি বুঝতে পারছি না? নাইস। সো পাশাপাশি আমরা আরো একটা মজার জিনিস শিখেছিলাম, সেটা কি আমাদের কি পজিশন, রাইট? কি বলেন সবাই? আমরা পজিশন নিয়ে কিন্তু কথা বলেছিলাম, কি পজিশন ছিল, এবং পজিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনারা প্র্যাকটিস করেছেন কিনা আমি ঠিক জানি না। মানে আমাদের গ্রিডের মাধ্যমে পজিশন নিয়ে কাজ করার ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের আসলে ছিল। ঠিক আছে, ব্যাপারটা কিরকম ছিল, যেমন পজিশন আমরা গ্রিড কি বলে এটাকে মানে গ্রিড কলাম এবং গ্রিড রোজ এটার মাধ্যমে কিন্তু আমরা পজিশন কিন্তু চেঞ্জ করতে পারছিলাম। ঠিকই ঠিকই না, কি বলে সবাই, তাই না? তো আমি একটু কাজ করবো আজকে। আজকে মূলত আমরা আমাদের সিএসএস গ্রিডের মোটামুটি সবগুলো প্রপার্টি নিয়েই আমরা আলোচনা করে ফেলবো আসলে। যেমন আমাদের যে কোর যে কনসেপ্ট গুলো আছে আর কি, তাই না? যে গ্রিড কলাম গ্রিড রোজ দেখছেন, এই যে স্টার্ট লাইন এন্ড লাইন। হ্যাঁ, স্টার্ট লাইন এন্ড লাইন আমরা একসাথে এইভাবে নিয়ে কিন্তু কাজ করতে পারি আর কি। তো আমরা আজকে এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা কনসেপ্ট গুলো নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলবো। তারপরে জাস্টিফাই আইটেম, জাস্টিফাই সেলফ, অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ, এই টপিক গুলো যখন শেষ হয়ে যাবে তখন সম্পূর্ণরূপে গ্রিডের কনসেপ্টটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। আপনি যখন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি যখন একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার, তখন অবশ্যই আপনার ফ্ল্যাক্স এবং গ্রিডের কনসেপ্ট খুব সুন্দরভাবে আসলে আপনার কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই ব্যাপারে কিন্তু কি নাই, কোনো ধরনের ছাড় কিন্তু আপনার আসলে নাই। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে নাকি? ইয়েস জি স্যার। ভাইয়া। বুঝতে পেরেছি। সো একেবারে কি করবেন আপনি, আমি একটু মাঝখানে বলে রাখি, আপনি একটু সবাইকে বলে রাখি, আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যে আপনি হয়তো ফ্রন্ট এন্ডটাকে খুব একটা ভালোবাসেন না। আমি একটু মাঝখানে বলে রাখি, এখানে ভালোবাসাবাসি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড কে কিন্তু উদ্দেশ্য করে হবে না। আপনার কি হবে, কেরিয়ারকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যদি কেরিয়ারকে ভালোবাসেন সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? অবশ্যই আপনাকে ফ্রন্ট এন্ড কে ভালোবাসতেই হবে, অবশ্যই আপনাকে ব্যাক এন্ড কে ভালোবাসতে হবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে একটা সময় দেখা যাবে যে আপনি হয়তো সারা জীবন ধরে আপনি হয়তো ব্যাক এন্ড নিয়েই কাজ করছেন, ঠিক না? আবার এমন হতে পারে আপনি সারা জীবন ধরে হয়তো ফ্রন্ট এন্ড নিয়ে আসলে কাজ করছেন। কিন্তু আপনি যদি ক্যারিয়ারকে ভালোবেসে থাকেন প্রথম দিকে, যে আমরা যেহেতু বাংলাদেশে আছি, প্রথম দিকে কি করা যাবে না আমি ব্যাক এন্ড নিয়ে পড়ে থাকবো, আমি ফ্রন্ট এন্ড নিয়ে পড়ে থাকবো, এই ব্যাপারটা করা যাবে না আসলে। কথা ক্লিয়ার সবাই নাকি? কথা কি বুঝতে পারছেন? আসলে একটা মানুষ দেখবেন জি যে সে কিন্তু একটা জায়গায় সে হয়তো কিছু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা শিখেছে সে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় কি সে কাজ করতে গিয়ে দেখা যায় যে রিয়েল লাইফে কাজ করতে গিয়ে দেখা গেল যে তার কি হচ্ছে আপনার মানে দেখা গেল যে উনি কিন্তু আপনার ক্যারিয়ার তৈরি হয়েছে অন্য একটা সেক্টর থেকে কিন্তু তৈরি হয়েছে। দেখা গেল ডেটা স্ট্রাকচারে তৈরি হয়েছে, কি বলেন? দেখা গেল উনি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড নিয়ে কাজ করেছেন, একটা সময় উনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করেছেন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা ডেভ সেকঅপস ইঞ্জিনিয়ার হিসেবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে নাকি? কথা কি জি বুঝতে ভাইয়া। পারছেন? তো মূল ব্যাপারটা কোনটা ভাই? মূল ব্যাপারটা হচ্ছে একটাই, যে আপনাকে ভাই প্রথম দিকে কি করতে হবে, কোনো বাছাবাছি করার কোনো দরকার নেই। আপনাকে কি করতে হবে, আপনাকে সম্পূর্ণরূপে সবকিছু নিয়ে কিন্তু কাজ করতে হবে। কথা ক্লিয়ার সবাই? ঠিক আছে, জি ভাই। ওকে। আর একটাই কথা, সেটা হচ্ছে যে আপনার আপনি কি করবেন আসলে, আপনার মূল কাজ হচ্ছে যে আপনাকে একটু সময় দিতে হবে, একটু ভালো করে প্র্যাকটিস করবেন, পুরো মিশে যাবেন। হ্যাঁ, দেখবেন যে আপনি টোটাল কনসেপ্টটা কিন্তু ধরতে পারছেন আর কি। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তাহলে প্রজেক্টে চলে যাচ্ছি। আমরা সম্ভবত হচ্ছে রিয়েক্ট রিডাক্স, আমরা গ্রিড নামে বোধহয় একটা ফোল্ডার প্রজেক্ট তৈরি করেছিলাম কিনা, নাকি ডিজাইন নামে তৈরি করেছিলাম, ডিজাইন রাইট? ডিজাইনই তো নাকি, তাই না? ডিজাইনই মনে হচ্ছে আমার, যেখানে সাস ইনস্টল করা আছে বা যাবতীয় সবকিছু ইনস্টল করা আছে আর কি। হ্যাঁ, এই যে গ্রিড। নাইস। সো দ্যাটস ইট, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। আমি প্রজেক্টটাকে একটু রান করে ফেলি এবার। জাস্ট একটু আমি আপনাকে দেখাই, দেখানোর পরে হচ্ছে আমি আজকে এবার কি করবো, প্রথম থেকে কাজ শুরু করবো। npm run dev, আমরা আমাদের প্রজেক্টটাকে হচ্ছে রিয়েক্ট এন্ড থেকে ডেভ মোডে আসলে রান করতে চাই। আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা কিন্তু রান করে ফেলেছে, সবাই দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই না, এভাবে আমরা না দেখে কি করব, আমাদের কিন্তু গ্রিড নিয়ে কি করতে হবে, একটু মেজারমেন্ট করতে হবে, ঠিক না, তাই না? সো গ্রিড নিয়ে যেহেতু আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, সেজন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা হচ্ছি এই যে দেখেন গ্রিড আমাদের নিশ্চয়ই সবাই জানেন এলিমেন্ট থেকে, এই দেখেন স্টাইল এর কি কম্পিউটেড এবং কি লেআউট, লেআউট থেকে সবসময় আপনার যে ডিভ কন্টেনার, এটা যদি না দিই আমাদের কোনো গ্রিড সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তখন আমরা কি করব, ডিভ কন্টেনার গ্রিড এটা যখন দিয়ে দিব, এই দেখেন আমাদের গ্রিডের সকল জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝতে পারছি সবাই নাকি? হ্যাঁ, আপনি যদি ফ্লেক্স ইউজ করেন, আমরা এটা দেখি নাই, ফ্লেক্স ইউজ করলে ফ্লেক্স বক্সের জন্য যে মানে কি বলা যায় এটাকে, মানে আপনার যে সেটআপটা, সেই সেটআপটা কিন্তু আপনি এই জায়গা থেকে দেখতে পারতেন। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে নাকি? জি ভাই, জি হ্যাঁ। ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমি একটু যেহেতু একটু রিক্যাপ করবো, রিক্যাপ মানে হচ্ছে আমাদের ধরেন যে হচ্ছে যে আমাদের সেশনটাকে যেহেতু আমরা একটু ধরেন একটু
একটু যেহেতু গ্রিড নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, তো আমি যদি একটু আপনার প্রথম থেকে আলোচনা করবো, তো সেজন্য আমি একটু আপনার একটা কাজ করি, একটু প্রথম থেকে প্রপার্টি গুলো নিয়ে আবার আপনাদের সাথে একটু আলোচনা করি আর কি। দেখেন, আচ্ছা আমরা কি করেছি দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে সব বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমাদের একটা কন্টেইনার আছে। এই কন্টেইনার কোনটা? এই যে কন্টেইনার। শেষ। ওকে। এখন এই কন্টেইনারটা আপনি যদি কিছু ব্যবহার না করেন, আপনি যদি তার ডিসপ্লে ফ্ল্যাক্স ব্যবহার না করেন কিংবা গ্রিড ব্যবহার না করেন, বাই ডিফল্ট সে হচ্ছে ডিসপ্লে ব্লক। কি বলেন সবাই? ঠিক কিনা? আমরা জানি এটা, কি বলেন? কথা বুঝতে পারছেন? বাই ডিফল্ট তার ডিসপ্লেটা কি ব্লক, সে ব্লক হয়ে থাকে। তো আমি কি করলাম এখানে, আমি যখন কন্টেনারকে ধরে বলে দিলাম তোমার উইথ 700, হাইট 700, ব্যাকগ্রাউন্ড কালার হাবিজাবি সব দিলাম, কিন্তু যখন বলবো ডিসপ্লে গ্রিড, তখন আমাদের এই কন্টেনারটা কি হয়ে যাচ্ছে, তখন আমাদের এই কন্টেনারটা কিন্তু গ্রিড কন্টেনার হিসেবে সে কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে বা কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক না? কি বলেন, তাই না? তখন হ্যাঁ। আমাদের কন্টেনার গ্রিড কন্টেনার। যদি আমি এখানে কি বলে দিই, ডিসপ্লে ফ্ল্যাক্স, যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স বলে দেই, তখন কিন্তু আমার এই কন্টেনারটা কি কন্টেনার হয়ে যাচ্ছে, ফ্ল্যাক্স কন্টেইনার হয়ে যাচ্ছে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এখানে একটা মজার জিনিস সবাইকে বলে রাখি, আমাদের ফ্ল্যাক্স এবং গ্রিডের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনার জাস্ট একটা কন্টেইনারের উপরে ভিত্তি করে আপনি কাজ করতে পারবেন। তার মানে আপনার ফ্ল্যাক্স এবং গ্রিড একসাথে নিয়েও কিন্তু চাইলে আপনি কাজ করতে পারবেন। ঠিক না? কি বলেন সবাই? জি আমরা ফ্লেক্স নিয়ে এবং গ্রিড নিয়ে চাইলে কিন্তু একসাথেও আমরা অনেক অনেক কাজ আমরা কিন্তু করতে পারবো আর কি। কথা ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়। এবং জাস্ট আপনি একটা কন্টেনারে, জাস্ট আপনি একটা সেকশন, আমরা কথা বলছি যে একটা সেকশন, সেই সেকশনের মাঝখানে আপনি আপনার কোনো কিছু কিছু এলিমেন্ট রয়েছে, কিছু জিনিসপত্র আছে, আপনি চাইলে এটাকে ফ্লেক্স দিয়ে ম্যানেজ করলেন। তার নিচে আরেকটা সেকশন, ওই সেকশনের ভিতরে কিছু জিনিসপত্র আছে, আপনি চাইলে সেটাকে কি দিয়ে ম্যানেজ করতে পারেন, গ্রিড দিয়ে ম্যানেজ করতে পারেন। আপনি চাইলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে ফ্লেক্স দিয়ে ম্যানেজ করতে পারেন, আপনি চাইলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে কি দিয়ে ম্যানেজ করতে পারেন বলেন? গ্রিড দিয়েও চাইলে ম্যানেজ গ্রিড জি। করতে আপনি কিন্তু পারেন। আমি কি বুঝাতে পারছি? কি বলেন সবাই? সবাই বুঝতে পারছি না আমরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। পারছেন? ওকে। এবং আপনাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে। আমি ছোট্ট একটা কাজ করি, যেমন এখানে গ্রিড, কলাম, স্টার, এন্ড স্টার এগুলো একটু কেটে দেই, কারণ আমরা আজকে একটু আপনাদেরকে মানে প্রথম থেকে সবগুলো জিনিস নিয়ে আবার কথা বলবো। শুধু ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, শুধু ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, কোনো সমস্যা নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালার থাকলো। আচ্ছা, একটু আমাদের পূর্বের অবস্থায় সে মনে হয় চলে আসছে। আমাদের এখানে গ্রিডের টেমপ্লেট টেমপ্লেট হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। আমি একটু প্রথম থেকে আবার আপনাদের সাথে আলোচনা করি। আচ্ছা, কিচ্ছু নাই, জাস্ট নর্মাল একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কি বলেন সবাই? ঠিক না? তাই না? জি আচ্ছা, ভাইয়া। এখন এই যে কন্টেনার দেখতে পাচ্ছেন, অ্যাশ কালার যে কন্টেনারটা আপনি দেখতে পাচ্ছেন, এই কন্টেনারটার ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, আমি চাইলে এই কন্টেনারটার ভিতরের সকল জিনিসপত্রগুলোকে আমি চাইলে ফ্লেক্সের মাধ্যমে ওরিয়েন্টেড করতে পারবো। তার মানে আমি চাইলে ফ্লেক্সের মাধ্যমে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আবার আমি চাইলে এটাকে ডিসপ্লে গ্রিডের মাধ্যমেও কি করতে পারবো, সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। তো আমরা ফ্লেক্সের ব্যাপারগুলো জানি অলরেডি। সো এবার আবার কি করবো তাহলে, ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিড, বাট আপনি যখন ডিসপ্লে গ্রিড দিবেন, এটার উপরে কোনো প্রভাবটাও পড়বে না। হ্যাঁ, একটা প্রভাব পড়ছে, সেটা কি, আপনার একটা গ্রিড লেআউট। দেখেন আমার এখানে কিন্তু মার্কআপটা তৈরি হয়ে গেছে। কি বলে সবাই? ঠিক না? কথা বুঝতে পারছেন? মানে আমার এখানে জাস্ট কি আসছে, গ্রিডের জন্য যে পয়েন্ট গুলো, যেমন এটা এটা ওয়ান, এটা কলাম, যেহেতু মানে লম্বা লম্বি চিন্তা করলে এটা কলাম ওয়ান। হ্যাঁ। আর রো এর দিকে চিন্তা করলে এটা হচ্ছে রো এর ওয়ান, এটা রো এর টু। মানে এটা এটা কারণ কলাম একটা হলো কি, রো তো অনেকগুলো আছে এখন বাই ডিফল্ট। এটা 3 নম্বর রো, এটা 4 নম্বর রো, এটা 5 নম্বর রো, 6 নম্বর রো, 7 নম্বর রো, 8 নম্বর রো। রো কিন্তু অনেকগুলো তৈরি হচ্ছে, কিন্তু কলাম কটা তৈরি হচ্ছে বলেন? একটাই কলাম তৈরি হচ্ছে আসলে। কথা ক্লিয়ার? আচ্ছা, বাই ডিফল্ট এভাবে কিন্তু আসলো। এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি আসলে সম্পূর্ণ জিনিসটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চান। ঠিক না? কি বলেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা আজকে একটু ডিপ লেভেলে যাবো। আসলে ডিপ লেভেল বলতে আমি বুঝাচ্ছি যে আমরা ধরেন, আমরা অলরেডি ইতিমধ্যে সবাই জানি, ধরেন আমি চাই 3টা কলাম হবে, কথার কথা। তাহলে আমি কি ইউজ করব? গ্রিড, টেমপ্লেট, কলামস। 3টা কলাম চান, খুব ভালো কথা। এবার মেজারমেন্ট কি হবে? ওয়ান ফ্র্যাকশন, ওয়ান ফ্র্যাকশন, এবং কি ওয়ান ফ্র্যাকশন। তার মানে তোমরা সবাই কি করবা, এই সম্পূর্ণ জায়গাটাকে দখল করে 3 ভাগে ভাগ করে ফেলবো ভাই। 1 2 3, 1 2 3, 1 2। যেহেতু আমার আরেকটা নাই, সো এটা ব্ল্যাঙ্ক অবস্থা আছে, আমি প্রয়োজন আরেকটা করে ফেলি। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কি হবে এখন। আমার এটা হচ্ছে 8 না, এটা 9 হবে আমাদের। সো আমি গিয়ে কি করলাম, এখানে একটু জাস্ট আরেকটা নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, 8। এবং আমার এখানে কি হবে তাহলে বলেন সবাই? 9 এর জন্য আমরা এখানে একটা কাজ করে ফেলবো আর কি। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ধরেন একটা কাজ করি, অ্যাশ দিয়ে কোনো কালার আছে কি, এই যে স্যালমন কালার। হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে না সবাই? নাইস। আমরা মোটামুটি ভাবে কিন্তু দেখতে পাচ্ছি। মানে একটা জিনিস হচ্ছে কি, মানে প্রচুর প্র্যাকটিস করবেন, দেখবেন কি হয়ে যাচ্ছে আপনার, মানে আপনার সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এবার দেখেন একটা কাজ করি আমরা।
এখন আমরা একটা মজার কাজ করি। প্রথমত যখন আমি কি করছি, ডিসপ্লে গ্রিড কলামস কি করছি, ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন, তার মানে আমি যেহেতু এই 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 মেজারমেন্টটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝেন, আমি যেহেতু গ্রিডে কি করেছি, তিনটা ভ্যালু ব্যবহার করেছি, তার মানে তিনটা কলাম হবে। এবং এখানে যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলোর উপর ভিত্তি করে কি তৈরি হবে বলেন, কলাম কলামের তৈরি। কলামের সাইজ তৈরি হবে, রাইট? আচ্ছা, আবার রো কয়টা হবে দেখেন, এখানে কলাম তৈরি হওয়ার পর অটোমেটিক ভাবে তিনটা রো তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট। কথা বুঝেন না সবাই? এই যে কলাম তৈরি হচ্ছে, এটা কি তৈরি হচ্ছে, ডিফল্ট, মানে রো, ডিফল্ট রো তৈরি হচ্ছে আসলে। আমি কিন্তু অবশ্যই গ্রিড, এটা আমরা গত ক্লাসে দেখেছি আসলে, গ্রিড টেমপ্লেট রোজ, এখানে আমি দিলাম হচ্ছে ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশনাল নাম্বার ওয়ান, তার মানে তারা তিন ভাগে ভাগ করে নিয়ে নিল, কিন্তু এই যে এখন সেমই থাকলো। কি বলে সবাই, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি সবাই জি কি দেখতে ভাইয়া। পাচ্ছেন? আমি চাইলে কিন্তু মোটামুটি এখানে পিক্সেলের সাইজ দিয়েও কিন্তু কাজ করতে পারতাম। আচ্ছা, এবার আমরা একটা মজার জিনিস শিখি চলেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের এখানে কিন্তু সবগুলো ওয়ান ফ্র্যাকশন, এখানে সবগুলো ওয়ান ফ্র্যাকশন, একই ভ্যালু, বাট কয়টা 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 ভ্যালু, মানে কয়টা জিনিস তৈরি করছে সেখানে, তিনটা কলাম তৈরি করছে, একই ভ্যালু তিনটা কলামে তৈরি করছে সে। এটাকে আরেকটু অন্যভাবে সুন্দরভাবে লেখা যায়, সেটা কিভাবে চলেন দেখা যাক। আমরা দেখি, প্রথমত আপনি যেহেতু চান সবার গুলোই কি হবে, মানে আপনি রিপিট করে দেন, রিপিট করে বলে দেন তিনটা কলাম হবে, তা যাদের তাদের ভ্যালুগুলো কি হবে, ওয়ান ফ্র্যাকশন করে। ভাই হয়েছে? তিনবার লিখতে হলো না, এখানে হচ্ছে কয়টা কলাম চাও, তিনটা কলাম চাই, এটার ভ্যালু কতটুকু হবে, ওয়ান ফ্র্যাকশন, মানে জাস্ট ওয়ান ফ্র্যাকশন, মানে এটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে তার সম্পূর্ণ উইথটাকে সে কি করলো, তিন দিয়ে কি করবে, ভাগ করে প্রত্যেকে এক ভাগ করে সে কিন্তু দিয়ে দিবে। সেম একই তিনের ভাবে পরিবর্তে ভাইয়া, তিনের বলেন বলেন, পরিবর্তে যদি ওখানে 4 দেই, তাহলে কি তাহলে 4টা কলাম হবে? চারটা কলাম ওয়ান ফ্র্যাকশন, এই যে চারটা কলাম ওয়ান ফ্র্যাকশন ভাই। মানে জয়টা দিব তো ওটাই কলাম হবে নাকি? এটা হচ্ছে কলাম নাম্বার, মানে ব্যাপারটা খুব সহজ। আপনি চার ওয়ান ফ্র্যাকশন দিচ্ছেন মানে কি জানেন, ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন ওয়ান ফ্র্যাকশন চারবার লিখেছেন, এটা বোঝায় আর কি। কথা বুঝি নাই সবাই, কি বলেন? জি। বাকি সবাই তো বুঝতে পারছি তাই না, কি বলেন সবাই? ঠিক আছে, ঠিক আছে না? সেম হুম একই হুম। ভাবে এখানেও আপনি কি করতে পারেন, এখানেও কিন্তু আপনি একই কাজ করতে পারেন, কি রিপিট, মানে সেম ভ্যালু হলে আপনি এভাবে রিপিট করে দিতে পারেন। চারটা কলাম হবে, ওয়ান ফ্র্যাকশন করে ওয়ান ফ্র্যাকশন করে চারটা কলাম। দেখেন এই যে এখন কত মজার একটা জিনিস, তাই না? তার সুন্দর মতন চারটা কলাম, কিন্তু এগুলো সব এমটি, কারণ এখানে কোনো এলিমেন্ট নাই, বাট গ্রিড কিন্তু কি হচ্ছে, আপনার তৈরি হয়ে গেছে আসলে। কত মজা হচ্ছে এই গ্রিড, সবাই একটু চিন্তা করে দেখেন। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? এবার আমি আপনাদেরকে ধরবো, আপনার কি ধরাধরির জন্য প্রস্তুত কিনা আমাকে বলেন, তার আগে একটু গ্যাপ তৈরি করে নেই। ভাই আমরা সরাসরি গ্যাপ দিলে কি তৈরি হয়, হ্যাঁ 10 পিক্সেল, তার মানে সব জায়গায় 10 পিক্সেলের গ্যাপ তৈরি হয়ে গেছে, রাইট? মজার জিনিস হচ্ছে আমরা একটু আগে দেখলাম, দুই কলামে দুই দিকেই গ্যাপ যেহেতু হচ্ছে। আমরা আসলে কি ফলো করছি, এই এই ডকুমেন্টেশনটা আমরা ফলো করছি, ঠিক আছে, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। সো আমরা কি করতে পারি সবাই বলেন তো দেখি। রোজ হ্যাঁ, আমরা গ্যাপ। গ্যাপ, কলাম গ্যাপ, রো গ্যাপ, আমরা সরাসরি গ্যাপ দিলে সে দুই জায়গায় কাজ করা শুরু করেছে, তাই না? কিন্তু আপনি চাইলে সরাসরি গ্যাপ না দিয়েও একটা কাজ করতে পারেন, সেটা কি, কলাম গ্যাপ, কোথায় এটা, আর জিটা কাটা। সরি জি, কি কারণে বসে আছে, কলাম গ্যাপ, কলামের গ্যাপ ভাই আপনি দিলেন 20 পিক্সেল। দেখেন কলামের গ্যাপ এখন 20 পিক্সেল, রো এর গ্যাপটা আপনি চাচ্ছেন, রো গ্যাপ কত মজা, দেখেন এটা চাচ্ছেন আপনি 50 পিক্সেল। দেখেন এই যে রো এর গ্যাপটা বড়, কলামের গ্যাপটা কি ছোট। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, সো এই কনসেপ্টটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করে ফেলেছি আসলে, এবং আমার কাছে মনে হচ্ছে আপনাদের কারো কোনো বুঝতে কারো কোনো সমস্যা নাই আর কি। এখন আমরা একটা কাজ করব, যে কাজটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে। আমি একটু আমাদের ডকুমেন্টে চলে যাই। আমরা মোটামুটি কি শেষ করলাম দেখেন, আমরা ডিসপ্লে গ্রিড শেষ করেছি, কোনো সমস্যা নাই। আমাদের গ্রিড ট্যাবলেট কলাম, গ্রিড ট্যাবলেট রোস এটাও শেষ করেছি, গ্রিড ট্যাবলেট এরিয়াস এটাতে আসবো, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু আপনার এই যে কলাম গ্যাপ আমরা শেষ করেছি, রাইট? কি বলেন সবাই, আমরা কলাম গ্যাপটা কিন্তু শেষ করেছি, যাচ্ছে কন্টেন্ট আমরা এখনো যাইনি, অ্যালাইন কন্টেন্টও আমরা এখনো যাই নাই। আমরা অ্যালাইন কন্টেন্ট, এই যে গ্রিড কলাম এন্ড গ্রিড রোটা আমরা অলরেডি দেখা শুরু করবো আর কি। গ্রিড কলাম আর গ্রিড রো ব্যাপারটা তা না, কিন্তু গ্রিড কলাম স্টার্ট দেখেন, খুব ভালো করে দেখেন সবাই, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই প্রত্যেকটা দেখেন, এটা 1 2 3 4 5 6 7 8, এটা 9 হবে আসলে, এটা 8 হবে না। আমরা 9 এই জন্যই দিব কারণ আমাকে তো ভাই এটা ম্যানেজ করতে হবে, তাই না? আচ্ছা, আমাদের তৈরি হয়ে গেল। এখন এটা হচ্ছে ডিফল্ট ওরিয়েন্টেশন, তার মানে আমি ঠিক যেভাবে এলিমেন্ট গুলো রেখেছি ঠিক সেটার উপর ভিত্তি করে যেভাবে আমার মানে কন্টেন্ট গুলো থাকবে, ঠিক সেভাবে কিন্তু আমাদের এখানে কন্টেন্ট গুলো শো করছে, ঠিক না? কি বলে সবাই, জি জি ভাইয়া। ভাইয়া। ঠিক না? আচ্ছা, এখন এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এক নাম্বারটাকে আমি এই জায়গায় রাখতে চাই, কোন জায়গায় রাখতে চাই বলেন? কথা কথা বুঝতে পারছেন? দ্যাটস ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই যখন গ্রিড লেআউট নিয়ে আপনি কাজ করবেন, আপনার
এই যে পজিশনিং করাটা যেটা, তাই না, সেই পজিশনিং করার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, আমার মনে হয় ওই ক্লাসের মধ্যে আপনারা অনেকে বুঝে গেছেন, আর অনেকেই হয়তো কনফিউশনে পড়েছেন। আশা করছি আজকের ক্লাসের পর আপনাদের টোটাল ক্লিয়ার হয়ে কনফিউশন দূর যাবে। হয়ে যাবে। আমরা আজকে একটা স্ট্রাকচারও বানাবো, কিন্তু ওয়েব স্ট্রাকচার আমরা বানাবো, কেমন? আচ্ছা, ওকে। এবার দেখেন, এক নাম্বারটাকে এই পজিশনে নিয়ে আসবো। এই পজিশনের নাম কি? যদি রো এর দিক থেকে চিন্তা করেন, কত নম্বর রো আছে বলেন? 4। 4 নম্বর রো, 4 নম্বর রো, 4 নম্বর রো। কলামের দিকে যদি চিন্তা করেন, তাহলে কত নম্বরে আছে? 4 নম্বরে আছে, দেখছেন? এই যে 4 নম্বর। এই পজিশনটা কি? রো এর দিক থেকে 4 নম্বর, কলামের দিক থেকে কত নম্বর বলেন? স্টার্টটা, শুরুটা কত নম্বর? 4 নম্বর। 4 নাম্বার। রো রো এর দিক থেকে শেষ হচ্ছে 5 নম্বরে। হ্যাঁ, আর কলামের দিক থেকে শেষ হচ্ছে কত নম্বরে? 5 নম্বরে। তার মানে 1 নম্বরটাকে যদি এই পজিশনে আমি আনতে চাই, তাহলে আমি কি করব? শোনো, 1 নম্বর তোমার হচ্ছে কি? কল, গ্রিড গ্রিড, গ্রিড কলাম। রো স্টার্ট, গ্রিড রো স্টার্ট। আমি ও, আগে ব্যাখ্যা ভাবে করি। রো স্টার্ট কোনটা? 4 নম্বর, রাইট? কেন? এই পজিশনের জন্য কি রো এর নাম্বার কত? স্টার্টটা কত? 4 নম্বর, এন্ড চার হচ্ছে পাঁচ নাম্বার নম্বর গ্রিড রো স্টার্ট 4 নম্বর, এবং গ্রিড রো এন্ড কয় নম্বর 5 নম্বর। পাঁচ বলে নাম্বার সবাই? 5 নম্বর। দেখেন, 1 নম্বরটা এই পজিশনে আসছে আসলে, কারণ আমি তাকে এই পজিশনে নামাতে পারছি। এখন এই মানে চার কলামটা নাম্বার পাঁচ এখন নাম্বার মানে সে, মানে দেখেন, সে আসলে মানে সঠিক রোয়ে চলে আসছে অলরেডি, ঠিক না? কি বলেন সবাই? আমার জি এক স্যার। নাম্বার যেই এলিমেন্টটা ছিল, সে ইতিমধ্যেই সঠিক রো, তার রো পজিশনে আসলে সে ট্রান্সফার হয়ে গেছে। কলাম পজিশনে যদি নিয়ে যেতে চাই, এই কলামের জন্য কলাম স্টার্ট হচ্ছে 4, এবং কলাম এন্ড কত? ফাইভ। 5 পজিশন। কত মজা দেখেন! সো কলাম, সরি, গ্রিড কলাম হবে, গ্রিড কলাম স্টার্ট, ঠিক আছে? গ্রিড কলাম স্টার্ট কোথায় আমাদের? গ্রিড হাইফেন কলাম স্টার্ট 4। আশা করি আজকে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, কি বলে সবাই? সবই এসে পড়বে। এন্ড কত বলেন? টোয়েন্টি 5। ফাইভ আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? এখানে জি স্যার। সংখ্যাটা সেম হবে, খালি আপনার রো আর কলামটা ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ, মানে স্টার্ট এন্ড এই বিষয়টা বুঝতে হবে আপনাদের। আচ্ছা, একটা মজার কাজ করি চলেন। যদি কলাম স্টার্ট দি 1, স্টার্ট দি 4, হ্যাঁ, মানে সরি, কলামের স্টার্ট দি 1, এটা তো কলামের স্টার্ট, কলাম স্টার্ট দি 1 এবং এন্ড দি 5, তার মানে সে কতগুলো কলাম ধরবে বলেন তো দেখি, মানে লজিক্যালি? হ্যাঁ, কলাম স্টার্ট যদি দেই 1 আর এন্ড দি 4, সে কি পুরোটা কলাম রিসিভ করেছে? ভাই কি বলেন সবাই? রিসিভ করেছে না? কি জি বলেন ভাইয়া। সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। বুঝতে পারছেন? তার মানে আমরা কিন্তু এইভাবেও কিন্তু ওরিয়েন্টেড করতে, নেট কি চলে গেল নাকি? নেট মনে হয় চলে গেছে। না না, আমি আছি তো, শুনতে ভাই, পাচ্ছেন সবাই নাকি? মাঝখানে কিছুক্ষণ কথা শোনা যায়। ব্রেক হয়েছিল একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইতে পারে আর কি। সবাই কি দেখতে পাচ্ছেন? মানে আমার জাস্ট এই স্টার্ট এন্ড এর মাধ্যমে কত সুন্দরভাবে আমরা কি করতে পারছি? আমরা কিন্তু একটাকে প্রথমে নিচে নামাইলাম, তারপরে সম্পূর্ণ জায়গাটা তোমাকে দিয়ে দিলাম, বাস, কাহিনী শেষ। তো এবং এখন এখানে একটা মজা আছে, মজাটা আমি আপনাকে বলি। এই যে গ্রিড রো স্টার্ট, গ্রিড রো এন্ড, গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম এন্ড, ভাই এই জিনিসটা 4টা প্রপার্টি লাগছে আমার লিখতে, তাই না? ভাই, আপনি গ্রিড কলাম, এমনকি গ্রিড রো, এই দুইটা দিয়েও আপনি লিখতে পারতেন। গ্রিড কলাম আমি কি করেছি? গ্রিড কলাম স্টার্ট 1 এবং এন্ড 5, আপনি সুন্দর মতন বলবেন। এটা আমি দেখাইছি কত ক্লাস, 1/5, রাইট? আর রাইট। গ্রিড রো কত? 4/5, টু ফোর বাই ফাইভ। বাই ফাইভ আপনি তাহলে এগুলো সব বাদ দেন এখন, কত মজা দেখেন, এই যে শেষ কাহিনী। আপনারা কি সবাই বুঝতে পারছেন? ভাই মানে এটা ওয়ান জাস্ট বাই ফাইভ দেন তো, রোটা একটু দেখি কি হচ্ছে পজিশনটা। কি দিব, কি দিব? রোটা ওয়ান বাই ওয়ান ফাইভ বাই ফাইভ। ওই 1/5 মানে বুঝতেছেন তো? মানে পুরোটা দখল করে ফেলবে, কথা সেটাই তো বুঝেন নাই? চাচ্ছেন, আচ্ছা, দেখতে যাচ্ছেন, দেখেন, সে সম্পূর্ণ জায়গা দখল করে ফেলেছে। কিন্তু উপরে চলে এবং এখানে একটা মজার ঘটনা করেছে, সবাই খেয়াল করেন। সে সম্পূর্ণ জায়গা দখল করেছে, ও 1 নাম্বার। মানে একটু একটু খেয়াল করেন, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের কার সুবাদে? উত্তম ভাইয়ের সুবাদে আর কি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কি? মানে গ্রিড কলাম বলেছি 1/5, তার মানে কলাম এখান থেকে পুরোটা জায়গা দখল করবা। ঠিক আছে। আর গ্রিড রো মানে 1/5, তার মানে সে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত পুরোটা জায়গা দখল করেছে। এবং সে যেহেতু দখল করে ফেলেছে, অন্যান্য পজিশনে যারা ছিল সবাইকে ধাক্কা মেরে সবাইকে কোথায় কোথায় পাঠিয়েছে দেখছেন? নতুন করে সে আরো কিছু আর দুইটা রো, একটা তৈরি করছে। দুইটা রো এবং কলাম তৈরি অটো করে জায়গা ফেলেছে। নিয়ে নিতে। অটো জায়গা নিয়ে নিছে, কথা বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ। কি জি। সবাই কি বুঝতে পারছেন? তো আমরা আসলে এরকম তো করবো না, আমরা আমাদের ধরেন পজিশন মতো আমরা তাকে নিয়ে যাবো আসলে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আর জি। কি। সো এই দেখেন, সে নিচে নেমে গেছে। আপনি মোটামুটি কিন্তু এইভাবে কাজ করতে পারছেন আর কি। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম কিনা বলেন দেখি সবাই? জি স্যার। ভাই জি কন্টেনারের ভাই। সাইজ সেম থাকবে না? কোনটা কোনটা? কন্টেনারের সাইজটা সেমই থাকবে, যদি বড় হয় কন্টেনার আহ, সেম থাকবে।
হ্যাঁ, এখানে যেটা হয়েছে আমি ফ্র্যাকশন ব্যবহার করেছি, কলাম এবং রো এর জন্য কি ইউজ করেছি, ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে যতগুলা কলামই হোক কিংবা যতগুলা রোই হোক, সে সবসময় কি করবে, এটাকে ভাগ করে ফেলবে। কথা বুঝতে পারছেন, তার যে হাইট তার যে উইথ এটার উপর সে ভাগ করে ফেলবে। হ্যাঁ, পিক্সেল ব্যবহার করলে তখন সে এটার বাইরে চলে যেতে পারতো। কথা ক্লিয়ার সবাই নাকি? যদি আমরা পিক্সেলটা ব্যবহার করতাম তখন কি হতো, তখন আসলে সে এই জায়গাটা থেকে সে কিন্তু বাইরে বের হয়ে যাওয়ার তার একটা সুযোগ ছিল, এবং তখন কিন্তু আমরা একটা দুর্ঘটনা হয়তো দেখতে পারতাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে 20 পিক্সেল আর 50 পিক্সেল জিনিসটা খুব হট লাগছে, আমরা একটু কি করলাম, অথবা কলাম গেপ কলাম রো এর দরকারই নাই, যেহেতু আমরা একটাই জিনিস দেবো, তাহলে আমি কি দিয়ে দিলাম, জাস্ট গ্যাপ 20 পিক্সেল। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? ইয়েস স্যার। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু খুব সময় নিয়ে দেখাচ্ছি ভাই, আমাদের হুড়োহুড়ি নাই। আমাদের কি আছে বলেন? আমরা, আমাদের কোনো তাড়াহুড়ো নাই। হ্যাঁ, আমাদের কি আছে, ধৈর্য আছে। আমাদের ধৈর্য আছে। আমাদের কি ভিত্তি, আমাদেরকে শর্ট মানে কি হতে হবে, স্ট্রং হইতে হবে আর কি। কথা বুঝতে পারছেন? কথা বুঝে না সবাই? মানে আপনাকে ইয়েস। কি হতে হবে, মানে কষ্ট করে পরিশ্রম করে একজন পারফেক্ট ডেভেলপার হতে হবে আসলে। কথা বুঝতে পারছেন? এবং আপনাকে ভালো মানের একজন ডেভেলপার হতে হবে। So, সময় দিতে হবে। বারবার আমি কিন্তু একটা শব্দটা বলছি, সময়। ভাই, সময় দেওয়া ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব যাবে নয়। না। আচ্ছা, এবার একটা কাজ করি, আমি তাকে একটা কাজ করছি যে আমি তার পজিশনটা চেঞ্জ করে একটা কাজ করি, এই পজিশন নিতে চাই। তাহলে রো ঠিক আছে, 4/5, হ্যাঁ 4/5 রো, এই রো, এই রোতে থাকো তুমি। এইটা যদি কলাম দেই, তাহলে এই কলাম টু হচ্ছে বাই টু ফাইভ থ্রি টু 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 বাই থ্রি থ্রি হ্যাঁ, টু টু থ্রি টু বাই থ্রি হবে, তাই না? টু বাই টু টু বাই বাই থ্রি থ্রি হবে। আমার মনে হয় এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন সবাই নাকি? এই ক্যালকুলেশনটা বুঝে ইয়েস। শেষ না? জি। গত গত ক্লাসেও যারা এই ক্যালকুলেশনটা বুঝতে ব্যর্থ হয়েছিলেন, আশা করছি আজকের ক্লাসের পর আপনারা ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাদের কাজ, আপনারা বলা শুরু করবেন। না, আমি স্পেসিফিক ভাবে ধরবো নাকি, কি বলেন? ধরেন। আমি একটু জি ধরেন। স্পেসিফিক ভাবেই ধরি, তাহলে মনে হয় ভালো হবে বেশি। আমি তাহমিদ ভাইকে ধরবো আজকে। তাহমিদ ভাই, আপনি মাইক্রোফোন অন করে ফেলেন। নুরুন নাহার আপু, আপনি মাইক্রোফোন অন করে ফেলেন। পাপ্পু ভাই, মাইক্রোফোন অন করে ফেলেন। মঞ্জুর হক ভাই, হ্যাঁ, অন করে ফেলেন মাইক্রোফোন। সবাই অন করেছেন তো নাকি? এই তিনজন ছাড়া বাকি কেউ কথা বলবেন না। সবাই রেডি নাকি? জি ভাই। ওকে, তাহমিদ ভাইকে সবার আগে প্রশ্ন। তাহমিদ ভাই, আপনি প্রস্তুত? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, 5 নাম্বার, রাইট? হুম। এই 5 নাম্বার আমাদের যে গ্রিড এলিমেন্ট, তাকে ধরে না আমরা এই পজিশনে রেখে রেখে দিব। আর কেউ কোনো কথা বলবেন না। আমরা 5 নাম্বারটাকে ধরে এখন কি বলবো আসলে, এই যে 5 নাম্বার কি বলবো তাকে? আমরা জানি টু রো ডাইমেনশনাল রো। আচ্ছা, কলাম যদি দেন, গ্রিড, কলাম আসবে হলো আচ্ছা 3 গ্রিড, গ্রিড কলাম এবং গ্রিড কলাম। রো এর ভ্যালু। আচ্ছা, কলাম দিলাম, তাহলে কলাম কি দিব, এটা এই পজিশন। হ্যাঁ, 3। 3 4, নাইস নাইস। কি এই পজিশনটা কোনটা, স্টার্ট হচ্ছে 3, এন্ড হচ্ছে কি 4। নাইস, 4। কত মজা দেখেন। 3/4। তাহলে সে এই কলমে আসলো। কথা বুঝছেন? এই যে সে কিন্তু এই কলমে চলে আসছে, 5 নাম্বার। হ্যাঁ, এখানে একটু উল্টা পাল্টা হয়েছে, ওগুলো ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার। আমি জাস্ট এটাকে সরায় এই কলামে আনতে পেরেছি, আপনার অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার আমাকে এই এই রো পজিশনের রো কোনটা? ও নাইস, 3। 3/4 এ, 3/4। 3/4। নাইস নাইস। গ্রিড রো কি 3/4। আশা করছি ভাই আমাদের 5 নাম্বার এলিমেন্টই এই পজিশনে চলে আসছে, এবং এই ব্যাপারে আপনাদের কোনো সমস্যা নাই। কি বলেন সবাই, ঠিক কি না? কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাইয়া। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। নাইস নাইস, আমাদের কাহিনী শেষ। আরেকটা মজার জিনিস আছে। আমি চাচ্ছি সে কি করুক, সে হচ্ছে ধরেন এখানে এই পজিশন থেকে আছে তো, সে ডান পাশের কলামটাও নিয়ে নেক। এই ডান পাশের কলামটাও যদি নিয়ে নিতে চায়, তাহলে 3/4 এর 3 জায়গায় আমরা 5 কি লিখতে পারি, 3 থ্রি 5। বাই ফাইভ তাহলে কিন্তু সে দুইটা জায়গা দখল করে নিয়েছে। আরেকটা মজার জিনিস কি জানতে চান? আপনি আরেকটা মজার কাজ করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যদি -1 দেন, -1 মানে কি জানেন? -1 মানে হচ্ছে তোমার ডান দিকে যত জায়গা আছে সম্পূর্ণ জায়গাটাই তুমি দখল করে ফেলবা। এটা একটা জাস্ট মানে এই জিনিসটা মাথায় রাখেন। আমরা যদি -1 ভ্যালুটা ব্যবহার করি, তার মানে কি, তুমি কলাম 3 নাম্বার জায়গা থেকে শুরু করবা, কিন্তু তুমি কি করবা আসলে, তুমি সম্পূর্ণ জায়গাটা আসলে দখল করে নিবা। আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? সবাই কি বলেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ইয়েস। নুরুন নাহার আপু, আপনি কি প্রস্তুত? জি স্যার। ওকে, আপনি তাহলে কথা বলা শুরু করবেন এখন। আমি চাচ্ছি আমাদের এই 5 নাম্বার এলিমেন্টটি, সে আসলে এই মানে এই এতটুকু জায়গা দখল করে নিয়েছে। আমি চাই সে এতটুকু না, এতটুকু এতটুকু তো অলরেডি করেছে, সে নিচের দুইটা জায়গাও দখল করে ফেলবে। নুরুন্নাহার আপু ছাড়া আর কেউ কথা বলবেন না। তাইলে আমাকে কি করতে হবে বলেন, রোয়ার এখানে কি কাজ করতে হবে বলেন? শুধু রোতে বলতে হবে 3/5। শুধু রোতে পড়তে হবে 3/5। নাইস। দেখেন এই যে তার মানে এই 5 নাম্বার যে কন্টেনার গ্রিড এলিমেন্টটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু সম্পূর্ণ জায়গাটি সে কিন্তু দখল করে ফেলেছে। এবং মজার জিনিস হচ্ছে, আপনি যদি -1 দেন, -1 মানে
সর্বশেষ জায়গাটুকু করে এই দেখেন -1 দিলেও কিন্তু কাজ করছে। তার মানে তোমার মানে গ্রিড রো 3 নম্বর পজিশন থেকে, 3 নম্বর পজিশন হচ্ছে এটা, তাই না? এই যে এই পজিশন থেকে -1 দিলাম, এই ভ্যালুটার কাজ কি? কাজ হচ্ছে -1 মানে হচ্ছে তুমি নিচে তোমার যতটুকু জায়গা আছে, অর্থাৎ ওই যে মানে লাস্ট এরিয়া পর্যন্ত তুমি সবকিছু দখল করে নাও আর কি। আশা করছি আমি আপনাদের সবাইকে পজিশনিং এর ব্যাপারটা বুঝাতে পেরেছি। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। জি বলেন, সমস্যা আছে কারো? জি না কি কথা বলছেন আমরা? হ্যাঁ, -2 আছে নাকি, না শুধু -1ই না, আছে? -1 দিতে পারেন। -2 মানে কোনটা পজিশন? এই যে এই পজিশনটা -2 দেখতে পাচ্ছেন, যে -3 দেখতে পাচ্ছেন, -4 একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। আসলে কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? কথা ক্লিয়ার? যাই হোক, -2 দিব না আমরা, মানে -2 দিলে তো আপনার এই পজিশনটা আসতেছে, -1ই আমাদের লাগবে আসলে। মাইনাস ভ্যালুটা শুধুমাত্র -1টাই আমাদের যদি কখনো দরকার হয় আমাদের লাগবে আসলে। কথা ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। আমি নুরুন্নার আপুকে ছেড়ে দিচ্ছি। পাপ্পু ভাই, আপনি মাইক্রোফোন অন করে ফেলেন। পাপ্পু ভাই, পাপ্পু ভাই, মঞ্জুরুল হক ভাইকে বলছি আমি। নিশ্চয়ই নাম ভুল বলছি না বোধহয়, নাকি? শুভ ভাই, তাহলে মাইক্রোফোন অন করে ফেলেন। শুভ ভাই মাইক্রোফোন অন করে ফেলেন। পাপ্পু ভাই, অবশ্যই আপনি মাইক্রোফোন যখন সুযোগ থাকবে আপনি অন করে ফেলবেন। শুভ ভাই রেডি? জি স্যার। আর কাকে ধরা যেতে পারে বলেন? আহ ওকে, হ্যাঁ পারবেন আপনি। 9 নম্বর, আমি চাই সে 9 নম্বর পজিশন, তো সে এটাও তো দখল করেছে, এটা সহ দখল করে ফেলো। কি করবো বলেন? 9 নম্বর, তার মানে আমাকে 9 নম্বরের কাছে যেতে হবে প্রথম। এই যে 9 নম্বরের কাছে আসলাম, তারপর কি করবো আমি বলেন? গ্রিড কলাম দেন। গ্রিড, অলরেডি কিন্তু সে গ্রিড, আচ্ছা গ্রিড কলাম রাইট, আমাদের গ্রিড রো এর মধ্যে সে কিন্তু, তারা আমাকে গ্রিড রো এ সে কিন্তু অলরেডি আছে, তাকে আমার খুব একটা নাড়াচাড়া করার প্রয়োজন হয়তো পড়বে খালি মাইনাস দিলেই হবে। না, তাই না? খুব একটা দরকার হতে পড়বে না। আচ্ছা, তারপরে দেখি আমরা গ্রিড কলাম দিব আমরা, কারণ কলাম ওয়াইজ তাকে আমরা নাড়াচাড়া করতে চাই। গ্রিড কলাম, আমাদের পজিশন শুরুটা অবশ্যই 3, তাই না? আমাদের শুরুটা অবশ্যই জি। শুধু -3 দিলে হবে না, শুরুটা 3, থ্রি। শেষে কি? -1 -1। কাজ করেছে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? কি বলে সবাই? জি ভাই। বুঝছেন না সবাই? ভাই এই কনসেপ্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রিডের। আপনার ভাই বিশ্বাস করেন, গ্রিডে যখন ইউজ টু হয়ে যাবেন, আপনি খালি গ্রিডই ব্যবহার করবেন। কথা বুঝেন না সবাই? এবং ফ্লেক্স এবং গ্রিড এই দুটো আপনার হাতের মুঠোয় চলে আসলে আপনি দেখবেন যে আপনার আর কি হচ্ছে না, মানে আপনাকে আর কেউ আটকাতে পারছেন আর কি। আপনি মানে উড়াধুরা কাজ করা শুরু করে দিয়েছেন আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, ঠিক কিনা? সবাই কি বলেন? কথা কি জি ইয়েস বুঝতে ভাই। স্যার। পারছি সবাই? জি বলেন। স্যার, জি বলেন, ইয়া ভাই কথা বলতে চাচ্ছিলেন। কি ভাই আমি? কে জানি স্যার বললেন আর কি, যাই হোক। সো পজিশনাল ব্যাপারটা নিশ্চয়ই আপনারা সবাই সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা আমি বলে দেই আপনাদেরকে। আচ্ছা, আমি একটু 7 নম্বরে আসতে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। আমি কোথায় আসতেছি এখন বলেন দেখি সবাই, কোথায়? 7 নম্বর। 7 নম্বরটাকে আমি চাই, 7 নম্বর, এবং এই যে 7 নম্বরটা সে এটাও ধরেছে, সে এইটুকু মানে সে এইটাও সহ দখল করে ফেলবে। কিভাবে করবো বলেন? 7 নম্বরের কাছে আমাদের যেতে হবে, রাইট? তাহলে যেহেতু লম্বালম্বি মানে ভাবে, মানে তাহলে এটা হচ্ছে রো, মানে দুইটা রো, মানে এই রোটাও সে নিবে, এই রোটাও সে নিবে, রাইট? তাহলে আমরা কি ইউজ করবো? গ্রিড -4। গ্রিড র। তো রো। 2/3। -4 কেন হবে? -4 কি হবে? হ্যাঁ, আমাদের টু এটা ফোর শুরু শুরু হচ্ছে 2 থেকে, নট 3। শুরু হচ্ছে 2 থেকে। আমি তো মানে এই জায়গা থেকে শুরু করবো না, এই এলিমেন্টটাকে, আইটেমটাকে আমরা 2 থেকে শুরু করব। তাহলে সে শুরু হবে 2 থেকে, এবং শেষ হবে কত? 3, থ্রি 4। 4 গিয়ে শেষ হবে, 4 গিয়ে শেষ হবে। নাইস, 4 গিয়ে শেষ হয়ে গেছে। একবারে দুইটা নিচ্ছে। একবারে দুইটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনি যদি -1 দিয়ে দেন তাহলে কি করবে সে? সে সম্পূর্ণ একবারে নিবে। তার শেষ সীমা পর্যন্ত সে দখল করে ফেলবে। -1, এই দেখেন, একবারে সে এটা তো এটা এটা থেকে শুরু করে পুরো জায়গাটা সে কিন্তু এখানে দখল আসলে করে ফেলেছে। আমি আমার ধারণা যে আমি আপনাদের সবাইকে বুঝাতে পারছি, এবং আপনারা সবাই পুরো ব্যাপারটা আসলে বুঝতে পারছেন নাকি? কি বলেন সবাই? জি ভাই। এখানে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনার গ্রিড আর রোটা খালি আপনার ঠিক রাখা, আর আপনার হ্যাঁ, নাম্বার হ্যাঁ, হ্যাঁ, সেমই। রাইট, 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 ঠিক আছে। এবং এই কনসেপচুয়াল ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এটা মানে এইভাবে করতেছি, ভাই এটা মানে গ্রিডের মূল প্র্যাকটিসই এটা। মানুষের ম্যাক্সিমাম যারা কাজ করেন সিএসএস গ্রিড, এই কনফিউশনটার কারণে ওনারা কিন্তু গ্রিড নিয়ে কাজ করতে পারেন না। কথা বুঝেন নাই? এবং গ্রিড নিয়ে কাজ করতে গিয়ে মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় আমাদের সবার, সেটা হচ্ছে এটা। কথা বুঝতে পারছে সবাই নাকি? কথা কি সবাই বুঝতে পারছেন? সো এই প্রবলেমটা কিন্তু আমাদেরকে সলভ করতেই হবে, এবং এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের সবচেয়ে বড় ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। কথা ক্লিয়ার সবাই নাকি? জি ভাই। কথা কি সবাই ক্লিয়ার? জি জি, ভাই। জি, জি বলেন। ওকে, আচ্ছা, এবার হ্যাঁ আরো ভাইয়া আরো বুঝতে পারছি। আরো অনেক ব্যাপার আছে, যেমন -1 দিলাম না, -1 না দিয়ে ধরেন আমি 2 তো 3 দিলাম, তাহলে সে তার জায়গায় থাকলো, সমস্যা নাই। আরেকটা মজার জিনিস রয়েছে, আপনি চাইলে এখানে কি ইউজ করতে পারেন? স্প্যান ইউজ করতে পারেন। স্প্যান 2 যদি দেন,
এখানে একটা স্প্যানের ব্যাপারটা একটু বলে রাখি, স্প্যান ভ্যালুটা আমাদের ব্যবহার করতে হবে। আমি 2 3 দিলাম, তার মানে কি এই এটা শুরু হবে 2 থেকে, শেষ হবে কোথায়? 3 তে, তার মানে এইটুকু জায়গার মধ্যে সে থাকবে। ভাই আমরা টেবিল ইউজ করার সময় রো স্প্যান কল স্প্যান আমরা মানে সেই ছোটবেলায় টেবিলের এইচটিএমএল এর টেবিল শেখার সময় আমরা ব্যবহার করতাম। হ্যাঁ, রো স্প্যান কল স্প্যান কি বলে সবাই, আমরা ব্যবহার করতাম না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আমরা তো ব্যবহার করতাম নাকি, রো স্প্যান কল স্প্যান এই টাইপের জি ভাইয়া। জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতাম, কিংবা আমাদেরকে ডায়লগে কাজ করতে কিন্তু হতো, রাইট? সো আমরা কি করতে পারি, আপনি এত কিছু না, আপনি 2 থেকে কি করবেন, আপনি পজিশন গোনারও দরকার নাই। আপনি কি করলেন, স্প্যান করে দিবেন। তুমি শুরু করবে 2 জায়গা 2 নম্বর থেকে, বাট শেষ করবে কোথায় ভাই? তুমি যে জায়গা থেকে শুরু করছো এরপরে তুমি যেই গ্রিডে আসো, তুমি এরপরে 3টা গ্রিড 3টা জায়গা দখল করবো, মানে তুমি এরপরে তুমি এটা সহ 1 2 3 3টা গ্রিড লেও তুমি দখল করে ফেলবে। এই দেখেন দখল করে ফেলছে। তুমি স্প্যান হয়ে যাবা 3টা পর্যন্ত আর কি, অথবা তুমি 2টা পর্যন্ত স্প্যান হবা, সে দেখেন 2টা পর্যন্ত স্প্যান হয়ে গেছে। এখানে আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? আপনার কি এটা আরো তাহলে সহজ হবে। এটা আরো সহজ, মানে সবই সহজ, বাট কিছু ভ্যালু হচ্ছে আমাকে চিন্তা, মানে কিছু কিছু বিষয় নিয়ে চিন্তা একটু বেশি করতে হয়, আবার কিছু বিষয় নিয়ে চিন্তা খুব কম করতে হয়। যেমন রো 2 থেকে শুরু হবা এবং তুমি সহ দুইটা জায়গা দখল করে নিবা, কত মজা! দেখেন একইভাবে আপনি কিন্তু কল স্প্যান করতে পারবেন। কথা বুঝতে পারছেন? যেমন আমি 1 নম্বরটাকে যদি এই জায়গা থেকে শুরু করি, যেমন হচ্ছে আমাদের 1 নম্বরটা কোথায় আছে, আমরা যদি যাই হচ্ছে 1 নম্বর, আমি তাহলে একটা কাজ করি, পজিশনটা বলে দিই। এখন তো সে আবার 1 নম্বর জায়গায় চলে আসবে, সো আমি যদি এই পজিশনে তাকে নিতে চাই, কোন পজিশনে? আচ্ছা আমি তো সরাই ভুল করলাম মনে হচ্ছে, এই দেখেন আমি এই পজিশন যদি আনতে চাই, তাহলে রো হচ্ছে কত, 4 নম্বর, আর কল হচ্ছে কত? রো 4 নম্বর, কল 1, রাইট? সো রো 4 নম্বর 4 5, এটা ঠিক আছে। কল কি, কলাম হচ্ছে, সরি, রো 4 5, কলাম হচ্ছে 1 2, ওয়ান কলাম কি, কলাম হচ্ছে ওয়ান টু 1 2, নট 2 3, 1 এবং 2 দিলাম আমরা, দেখেন এসেছে। আচ্ছা এবার আমি কি করতে চাই ভাই এটাকে, ধরেন আমি এখানে কলাম ওয়াইজ যদি বাড়াতে চাই, তাহলে আমার কি হতো, কলামের মধ্যে কি করতে হবে, স্প্যান স্প্যান টু, স্প্যান মানে টু। 2টা জায়গা দখল করে ফেলো, শেষ। এই যে দেখেন, কথা ক্লিয়ার? অর্থাৎ আমরা স্প্যানিং এর মাধ্যমে, অর্থাৎ স্প্যান ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা গ্রিড লেআউটকে ধরে ধরে আমরা নাড়াচাড়া করতে পারি, এবং ধরে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে এদিক সেদিক সরাতে পারি, এবং আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু কাজ করতে পারি। এবং আমার কাছে মনে হয় আপাতত আপনারা গ্রিডের যে যতটুকু কনসেপ্ট দেখেছেন, আমার কাছে মনে হয় যে আপনাদের আসলে মানে না বোঝার কিছুই নাই, বরং কি হচ্ছে মানে খুব ভালোভাবে আসলে আপনারা সবাই ইয়েস, আনন্দ সম্পর্কে ব্যাপারটা লাগছে। বুঝতে পারছেন। কি বলেন সবাই, ঠিক না? ইয়েস স্যার। ক্লিয়ার সবাই? জি জি। ভাইয়া। জি ভাই। ক্লিয়ার নাকি, তাই না? ওকে, নাইস। আমরা ছোট্ট আরেকটা কাজ করে চলেন, এখানে প্যাডিং ট্যাডিং আমরা দিলাম, উইথটা একটু দেই। এবার আমরা ধরেন উইথ দিলাম হচ্ছে 50 পিক্সেল। হ্যাঁ, এবার আমরা আরেকটা কাহিনী করতেছি, আমরা হাইট দিলাম হচ্ছে 50 পিক্সেল, জানি না খুব ছোট হয়ে গেছে কিনা। এটা কাজ করি আমরা 70 পিক্সেল, এবং আমরা একটু 70 পিক্সেল দেই। ভাই আমার কিন্তু গ্রিড কিন্তু তৈরি হয়েছে, কিন্তু আইটেমের পজিশন দেখেন সব একটা কোণার মধ্যে বসে আছে কিন্তু। কি বলেন সবাই, ঠিক না? আমাদের ইয়েস। আইটেম গুলা কিন্তু একটা পজিশনে বসে আছে, কোনো সমস্যা নাই ভাই, আমরা পুরোপুরি ভাবে এগুলো নিয়ে কাজ করবো এখন। বাট এখন একটা মজার কাহিনী করবো আর কি আমরা, ঠিক আছে? আমার মনে হয় এই এই কনসেপ্ট তো আপনাদের সবার ক্লিয়ার হয়েছে অলরেডি, ইতিমধ্যে আপনাদের সবার ক্লিয়ার নাকি, কি বলে সবাই? আমরা মোটামুটি তাহলে হ্যাঁ, কি গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট রোস আমরা ডান, গ্রিড ডিসপ্লে গ্রিড এটাও আমরা ডান নাকি, তাই না? জি গ্রিড ভাইয়া। টেমপ্লেট এরিয়াস, আচ্ছা এটা একটু বলে রাখি, গ্রিড টেমপ্লেট এরিয়াটা আমরা দেখবো, কোনো সমস্যা নাই, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো সামনে। গ্রিড কলাম গ্যাপ রো গ্যাপ গ্যাপ পুরোটাই আমরা জানি এখন, তাই না? এইবার আমরা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট, এখানেও কি জাস্টিফাই কন্টেন্ট আছে, এখানে আমাদের কি রয়েছে, অ্যালাইন আইটেমস আছে, কথা বুঝতে পারছেন? জাস্টিফাই আইটেমস আছে, জাস্টিফাই সেলফ আছে, অ্যালায়েন্স সেলফ আছে। আমরা একটু ব্যবহার করে দেখতে চাই। প্রথমত জাস্টিফাই কন্টেন্ট, কথা বুঝেন খুব ভালো করে, আমরা কাকে, আমরা কিন্তু কন্টেইন, আমরা হচ্ছে জাস্ট আমরা এখন কি করতে পারি দেখেন, এখানে একটা মজার জিনিস হচ্ছে কন্টেইনার, আমরা কন্টেইনারকে কিন্তু এই ভ্যালুটা ব্যবহার করবো, নট আইটেমসে, ঠিক আছে? আমরা কন্টেইনারকে এই জিনিসটা ব্যবহার করে দিব আর কি। চলেন দেখা যাক। আমরা যেখানে ডিসপ্লে গ্রিড বলেছিলাম, আমি একটু এখানে চলে আসি, জাস্টিফাই কন্টেন্ট এখন ইউজ করতে চাই। আমরা সুন্দর মতো বলে দিলাম জাস্টিফাই কন্টেন্ট কি, আপনার হচ্ছে যে আহ এটা ভ্যালু কি ছিল, সরি, জাস্ট স্টার্ট, অনলি স্টার্ট, রাইট? নট অন্য কিছু, কি স্টার্ট, স্টার্ট সেভ করেন। ভাই তারা বাই ডিফল্ট স্টার্ট অবস্থাতে আছে, রাইট? মানে আমার প্রত্যেকটা বক্সের স্টার্টের মধ্যে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কি বলেন সবাই, ঠিক না? জি ভাইয়া। সবাই কি দেখতে পাচ্ছেন? আমরা প্রত্যেকটাকে স্টার্টের মধ্যে দেখতে পাচ্ছি। এন্ড যদি ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটবে, চলো দেখা যাক। আমরা যদি এখন এখানে এন্ড ব্যবহার করি, তাহলে একটু যদি সেভ করেন আপনি, আমরা যদি যাই, তাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা? না ভাই, আহ, তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, একটু দাঁড়ান দেখাচ্ছি। ও দেখছেন? সরি, সরি আমি বলি, পার্থক্য কখন দেখবো একটু বলি। আমি আসলে এখানে ছোট দেখেন, আমরা অনেক সময় কনফিউশনাল কিছু কাজ করে ফেলি। সেটা হচ্ছে ভাই
আমাদের এগুলো সব কি ইউজ করা হয়েছে বলেন তো দেখি, ফ্র্যাকশনাল, রাইট? আমাদের কি ইউজ করেছে, আমরা তো অলরেডি একটা কন্টেন্টের মানে একটা বক্সের ভিতরে আছি, বাট আমি কি ভ্যালু ইউজ করেছি এখানে, ফ্র্যাকশন ভ্যালু। ফ্র্যাকশন ভ্যালু মানে কি, মানে আপনার মানে এই কন্টেনারটা জুড়ে থাকবে, তাহলে তো ভাই আমার স্টার্ট এন্ড করার তো কোনো মানে হয় না, কি বলে সবাই, ঠিক কিনা? কথা বুঝেন না সবাই? মানে জি সে, ভাই। আমি ফ্র্যাকশনাল ভ্যালু ব্যবহার করেছি ভাই, এইটা স্টার্ট বলেন এন্ড বলেন, সে পুরো কন্টেনার, গ্রিড কন্টেনার জুড়েই আসলে সে থাকবে। কথা বুঝেন না? গ্রিড কন্টেনার ছেড়ে সে কোথাও অন্য কোনো দিকে যাবে না আসলে। সো আমি একটা কাজ করি, সবাইকে আমি 200 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখন বুঝতে সুবিধা হবে, আমরা এখানে কি দিয়ে দিলাম, 200 পিক্সেল দিয়ে দিলাম আর কি। 200 পিক্সেলে কি, সরি 200 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, স্যার একশো বাইরে চলে গেছে। 100 পিক্সেল আমরা দিই, তাহলে মনে হয় এই যে, ভাই এখন আপনারা স্টার্ট এন্ড বুঝতে পারবেন। এই যে কন্টেনার আমি ইউজ করেছি এন্ড, আমার সম্পূর্ণ কন্টেনার ভাই কোথায় চলে গেছে, আমার সম্পূর্ণ কন্টেনার থেকে এন্ডে চলে গেছে। আমি যদি স্টার্ট দেই, এখন বুঝতে পারি, এই যে স্টার্টে চলে আসে। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? ইয়েস আমি যদি কি করি, সেন্টার দেই, ভাই সেন্টার সেন্টারে গেছে, মানে আমার মনে হয় আপনাদের বুঝতে কার কোনো সমস্যা নাই। নাই। বাট কন্ডিশনাল জিনিসপত্রগুলো বুঝতে হবে। আমার যখন ফ্র্যাকশনাল ভ্যালু ব্যবহার করব ভাই, ফ্র্যাকশনাল ভ্যালু মানে হচ্ছে পুরো কন্টেনার জুড়েই সে থাকবে। কথা বুঝেন নাই? সে যদি সম্পূর্ণ কন্টেনারটা জুড়েই থাকে, তাহলে তো এখানে আমার কোনো কিছু বলার নাই, কি বলে সবাই, ঠিক না? কথা কি ইয়েস বুঝতে পারছি আমরা সবাই নাকি, তাই না? জি কি বলে ভাইয়া। সবাই, ঠিক না? সো জি ভাই। সেক্ষেত্রে আমাদের তো এখানে কোনো কিছু করার নাই, আমরা তো মানে খুব সিম্পল ভাবে বুঝতে পারছি যে এখানে আমাদের আর আসলে তেমন আমাদের কিছু করার থাকছেই না আর কি, তাই না? আচ্ছা, আরো অনেকগুলো ভ্যালু আছে দেখেন, এই ভ্যালুগুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমরা যদি যাই স্টার্ট এন্ড সেন্টার, এই দেখেন কি স্ট্রেচ। স্ট্রেচ মানে বুঝছেন তো ভাই, স্ট্রেচ মানে একবারে টেনে টুনে সে কি করবে, হ্যাঁ, এই যে ভাই স্ট্রেচ মানে সে যেটা করবে, সে হচ্ছে টেনে টুনে সে সিস্টেম করে ফেলবে এখানে। কথা বুঝতে পারছেন? কিন্তু এখন আপনারা বলতে পারেন ভাই এখন তো স্ট্রেচ করে নাই, রাইট? সে কি স্ট্রেচ করেছে বলেন? সে কি স্ট্রেচ করছে, করছে না, কারণ আমার এখানে ফিক্স ভ্যালু গুলো আমরা আসলে ব্যবহার করে রেখেছি। এখন আপনি যখন স্ট্রেচ করবেন তখন কি করবেন, আপনি আসলে তখন এখান থেকে ফ্লেকশনাল ভ্যালু গুলো ব্যবহার করে ফেলবেন। অবশ্য ফ্লেকশনাল ভ্যালু গুলো ব্যবহার করলে এমনিতেই আসলে স্ট্রেচ হয়ে যায় নাকি, কি বলে সবাই? জি কথা বুঝতে পারছেন? তো আমি যখন স্ট্রেচ হুম, ব্যবহার হুম। করছি, আমার কিন্তু এখানে স্ট্রেচের ব্যাপারটা কিন্তু কাজ করছে না। আমি সম্ভবত আইটেমসটাকে একটা কাজ করি, তার উইথ হাইটটা বাদ দিয়ে দেই, ঠিক আছে? এখন নিশ্চয়ই আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। আপনারা আচ্ছা, আইটেমের উইথ হাইট দিয়ে রাখি, কারণ আমাদের একটু পরে ভাইয়া কাজে ওই লাগবে যে আসলে। টেমপ্লেট কলাম এগুলো কেটে দিলেই কাজ করবে। টেমপ্লেট। টেমপ্লেট কলাম দিলাম না? রাইট, রাইট। জি। আমরা টেমপ্লেট এখন, সরি, এখন এই ভ্যালুটা বলতে আমাদের তো অলরেডি কলাম সেট করা আছে, রাইট? এটা তো আমরা ফিক্সড কলাম সেট ভ্যালু করে দেয়া রেখেছি। আছে। হ্যাঁ, আমরা যদি দিয়ে দিই, এখন দেখেন এই যে চলে আসছে। আমরা যদি স্টার্ট দিই, আবার দেখেন স্টার্ট, এটা দিলে স্টার্ট দিলে তো এই যে, হ্যাঁ এখন কিন্তু, রাইট, এখন সে কিন্তু কাজ করা শুরু করেছে, দেখছেন? এই যে স্টার্ট, আপনি এন্ড দেন, ঠিক আছে? এন্ড দেন সে এন্ড করা শুরু করেছে। আপনি হচ্ছে সেন্টার দিলে সে কি করবে, এখন সেন্টারে চলে যাবে। কিন্তু আপনি যদি কি করেন, এখন আপনি যদি স্ট্রেচ দেন, তাহলে সে কিন্তু এখন স্ট্রেচ করে ফেলবে, তার মানে বুঝছেন, ছিটিয়ে পরে দেবে। পুরোটা দখল করবে। তবে অবশ্যই মনে রাখতে হবে কি, আপনাকে তখন এই জিনিসটা ইউজ করতে পারবেন না, কারণ স্ট্রেচ অবস্থায় আছে, কিন্তু যেহেতু টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট কলাম আপনি ব্যবহার করেছেন ভাই, তখন তো সে আসলে কলামের একটা উইথ এই যে 100 পিক্সেল করে সে তো এটা তৈরি করেই ফেলেছে, কি বলে সবাই, ঠিক না? কথা ইয়েস কি বুঝতে পারছি আমরা সবাই নাকি? জি কথা ভাই। সবাই ক্লিয়ার? নাইস। আরো ভ্যালু আছে, আমরা ভ্যালুগুলো একটু চেক করে দেখি। সো স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, খুব মজার। মানে এই জিনিসগুলো দেখেন আগেরটার মতো। ফ্লেক্সের সাথে অনেকগুলো অনেকগুলো মিল আছে। আমি তাহলে কলামটা আবার বাদ দিয়ে দিব। হ্যাঁ, সো কলামটা আবার বাদ দিয়ে দিলাম। সো আমি দিব কি, স্পেস অ্যারাউন্ড, বুঝতে পারছেন ভাই? তার মানে কি, তা দেখেন এই যে দেখেন তাদের এই যে তারা মাঝখানে আছে, কিন্তু কি তাদের দুই পাশে কিন্তু এক সমান গ্যাপ আছে, কিন্তু সমান সবাই দূরত্ব। সমান দূরত্ব তারা কিন্তু বজায় রেখে তারা কিন্তু এখানে কাজ করছে। কথা কি বুঝতে পারছি আমরা সবাই নাকি, কি বলেন, ইয়েস তাই না? আচ্ছা, আমার স্পেস অ্যারাউন্ড না দিয়ে আমরা কিন্তু স্পেস বিটুইন, তার মানে দুই পাশে গ্যাপ তৈরি হবে। এখন দেখেন বিটুইন মানে হচ্ছে তারা মানে এখন মাঝখান তারা থেকে আরো সমান সরে গেছে। দূরত্ব। বিটুইন মানে হচ্ছে দেখেন এই এবার প্রথম মানে একবারে মেইন স্টার্টিং পজিশনে একজন, তারপরে মাঝখানে একজন, তারপরে সবার শেষে একজন কিন্তু চলে গেছে, ঠিক আছে? আরেকটা কি, ইভেনলি। ইভেনলি মানে সমান দূরত্ব থাকবে, তার মানে এখানে যতটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ, এখানে ততটুকু গ্যাপ। আপনারা কি সবাই সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার? মানে ইয়েস সেম ফ্লেক্সে আপনারা যা যা শিখেছেন, মোটামুটি সেম জিনিসপত্রগুলো মোটামুটি এখানেও আপনারা কিন্তু দেখতে পারবেন আর কি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে নাকি? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন সবাই, ঠিক আছে না, কি বলেন? স্যার। জি ভাই। পারফেক্টলি সবাই ক্লিয়ার? সেম জি। একইভাবে আপনি যখন জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করছেন, আপনি সেম একইভাবে আপনি কি ব্যবহার করতে পারবেন, আমরা সবগুলো ভ্যালু ব্যবহার করে ফেলেছি অলরেডি। ঠিক সেম একইভাবে অ্যালাইন আইটেমস, তো আপনি সেম মানে অ্যালাইন আইটেমস তো বুঝতেই পারছেন কোথায় এটা কাজ করবে বলেন। অ্যালাইন আইটেমস গুলো কাজ করবে হচ্ছে আপনার উপরে নিচে, কিন্তু এই এই জায়গাগুলোতে বসে ওয়াই বসে বরাবর কাজ করবে। সে কিন্তু কাজ করা শুরু করবে। জাস্টিফাই আইটেমস, এখানে একটা দেখেন, এখানে কয়েকটা মজার জিনিস আছে আমাদের। ওকে, আমাদের হচ্ছে ওকে 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 ওকে,
অ্যালাইন সেলফ, আমরা সেলফ পারফেক্টটাকে ধরে কাজ করব, জাস্টিফাই সেলফ প্রত্যেকটাকে ধরে কাজ করব আমরা। একটু দাঁড়ান, জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা, ওকে। আরেকটা হচ্ছে আমাদের অ্যালাইন কন্টেন্ট, সরি আমাদের এখন মানে একটু সিরিয়ালি যে আমরা যাই তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্টিফাই কন্টেন্ট পর আমরা এখন কি নিয়ে কাজ করব বলেন? অ্যালাইন অ্যালাইন কন্টেন্ট। কন্টেন্ট। মানে জাস্টিফাই কন্টেন্টের সাথে অ্যালাইন কন্টেন্টের একটা মানে আপনি সাদৃশ্য খুঁজে পাবেন। অবশ্যই জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন কন্টেন্ট নিয়ে কাজ করার সময় আপনি কি ব্যবহার করবেন? আপনি আসলে এই যে গ্রিড টেমপ্লেট রোজ, এটাও আপনাকে কিন্তু একটু কি করতে হবে, একটু আপনার ফিক্সড ভ্যালু যেটা আছে সেটা আপনাকে আপনি না দিয়ে আসলে কাজ করা শুরু করবেন। কথা কি ক্লিয়ার সবাই নাকি? কথা কি ইয়েস। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন তাহলে অ্যালাইন অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট, কন্টেন্ট আমরা যদি অ্যালাইন বেসলাইন দেই, আইটেমের মতো এটা। হ্যাঁ সেম সেম ওটার মতনই করে কাজ করা শুরু করবো। দেখেন এই যে, কথা ক্লিয়ার সবাই নাকি? কথা কি বুঝতে পারছেন? আমরা আসলে পজিশন গুলো চেঞ্জ করে দিচ্ছি, তো আমি একটু পজিশন গুলো সবাই মানে একটু মানে রিঅ্যারেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে একটু উল্টাপাল্টা হয়ে যাবে আর কি। পজিশন ধরেন আমার কোনো পজিশন চেঞ্জ করা নাই, দরকার নেই আমার, সব পজিশন আমরা পজিশন মতো আছি, তাহলে কাজ করতে গিয়ে আমাদের আসলে সুবিধাটা হবে আর কি। কথা ক্লিয়ার? এই দেখেন সব এক লাইনে চলে আসছে। কথা ক্লিয়ার সবাই নাকি? সবাই দেখতে ইয়েস। পাচ্ছেন? আমি পজিশনটা নিয়ে করে নিলাম, তাহলে একটা কাজ করি, এখন এই দুটাকে আমি একটু ওপেন করি, তাহলে আমার এখন এই যে দেখেন চলে আসছে, রাইট? আচ্ছা, এখন আসেন আমরা দেখা শুরু করি। আমি যদি এখন বেজ, আচ্ছা বেজ লাইন তো দিয়েছিলাম, আমি এখন কি করব? বেজ লাইন না দিয়ে স্টার কি 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 ইন্ট। ভ্যালু, সেন্টার। ইয়া হুয়া। আমি দেখেন এই হচ্ছে আপনার কি স্টার্ট। একটু খেয়াল করেন সে স্টার্টই আছে, মানে এই জায়গায় শুরুর মধ্যে সে কিন্তু আমরা আমরা তাকে দেখতে পাচ্ছি। এখানে ইভেনলি না দিয়ে আমরা কি ব্যবহার করবো, তারে আমরা সেন্টার দিয়ে দিলাম, তাহলে ভালো হবে। দেখেন সে কি স্টার্টে আছে? হ্যাঁ স্টার্টে হুম। আছে। যদি সেন্টারে দেই সে মাঝখানে চলে আসছে, আমি যদি তাকে এন্ডে দেই তাহলে কি হচ্ছে, এন্ড। সে কিন্তু নিচে চলে গেছে। আমার মনে হয় সম্পূর্ণ গ্রিডটাকে আমরা কিন্তু সম্পূর্ণ গ্রিডটাকে ধরে কিন্তু আমরা তাকে উপরে নিচে ডানে বামে কিন্তু আমরা তাকে সরাতে পারছি, এবং নিশ্চয়ই ইয়েস। আমাদের কাজ করতে গিয়ে কিন্তু কোনো সমস্যা আমাদের হচ্ছে না। কি বলে সবাই, ঠিক না? জি ভাইয়া। কথা কি বুঝতে পারছেন? আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন আর কি। সবাই কি বুঝতে পারছি আমরা সবাই? জি ইয়েস। ভাই। ক্লিয়ার। ওকে ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সম্পূর্ণ বিষয়টা আর কি। কথা ক্লিয়ার? আচ্ছা, এবং এখানে আরো অনেকগুলো ভ্যালু আছে, সো বুঝতে পারছেন, যেমন আমাদের স্ট্রেচ আছে, অ্যারাউন্ড, স্পেস বিটুইন এবং স্পেস ইভেনলি, মানে ইভেনলি। সবই আছে। আপনি যদি দেন হচ্ছে স্ট্রেচ, স্ট্রেচ মানে বুঝছেনই একবারে টাইম হ্যাঁ, বুঝতে হয়ে যাবে। পারছি। হ্যাঁ স্ট্রেচের ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো ব্যবহার করবেন। স্ট্রেচের ক্ষেত্রে ভাই কি হবে বলেন? স্ট্রেচের ক্ষেত্রে কিন্তু এটা তুলে দিতে আপনার হবে এটা এটা। না তুলে দিলে সে স্ট্রেচ করবে না। কথা বুঝেন নাই সবাই? মানে ইয়েস। একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর কিন্তু একটা রিলেশন আছে, সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। শুধু স্ট্রেচের ক্ষেত্রে আপনি এটা তুলে দিবেন, এরপরে ভাই বাকি যা আছে তা তো থাকবে। যেমন আপনার হচ্ছে স্পেস অ্যারাউন্ড, তাহলে এই দেখেন অ্যারাউন্ড স্পেস তৈরি করবে সে। স্পেস হচ্ছে আপনার কি বিটুইন, বিটুইন। বিটুইন মানে হচ্ছে প্রথমটা সবার উপরে, শেষটা সবার নিচে, তারপরে সমান সমান জায়গা দখল করে তারা থাকবে। এবং ইভেনলি, কত মজা দেখেন আমরা ইভেনলি কাজ সমান করতে পারছি। সমান। আমি কি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম? ইয়েস। বাকি সবার কি অবস্থা বলেন? মানে গ্রিড, গ্রিড নিয়ে আপনাদের কারো কোনো কি কনফিউশন কি থাকবে? ভালোই লাগতেছে। ঠিক আছে। না ভাই। ভাই একটা আপনাদের কোশ্চেন। ঠিক আছে। আপনার হ্যাঁ, আপনি তো বলেন, কোশ্চেন করেন। ভাই কোশ্চেন হলো আপনার ফ্লেক্সে যেমন ছিল, ফ্লেক্স ডিরেকশন রো, কলাম হলে উল্টে সব উল্টে যেত না, মার্জিন আপনার মনে করেন এক্স হ্যাঁ হ্যাঁ এক্সিস হ্যাঁ, ঘুরে যেত, এখানে তো ওটা হচ্ছে না তাই না, যে না না কলাম। এটা এখানে হবে না কেন বলি, ফ্লেক্স ছিল ওয়ান ডাইমেনশনাল, তার মানে ফ্লেক্সের মধ্যে হয় আপনাকে রো ওয়াইজ কাজ করতে হতো নাহলে অথবা কলাম। আপনাকে কলাম ওয়াইজ কাজ করতে হতো, রাইট? ইয়েস। ফ্লেক্সের বৈশিষ্ট্য কি ছিল? আপনাকে হয় রো ওয়াইজ কাজ ডাইমেনশনাল। করতে হতো অথবা আপনাকে কলাম ওয়াইজ কাজ করতে কলাম হতো। ওয়াইজ। আর গ্রিডে হচ্ছে ভাই আপনি রো কলাম টু ডাইমেনশনাল, তার মানে কি আপনি আসলে একদিকে রো নিয়েও কাজ করতে পারছেন, আরেকদিকে আপনি কলাম নিয়ে বস। কলাম নিয়েও আসলে আপনি কাজ করতে পারছেন। তার মানে আপনার এখানে কিন্তু কোনো ধরনের কি হচ্ছে না, মানে আপনার ডিরেকশনের আমরা সমস্যা নাই। ডিরেকশন টু ডাইমেনশনাল যেহেতু, তার মানে আপনি এখানে তো আর মানে উল্টাপাল্টা হওয়ার কিছু নাই, কারণ রো কলাম দুইটাকে একসাথে আপনি ম্যানেজ করতে পারছেন, ঠিক না? কি বলেন সবাই? ইয়েস। কথা ক্লিয়ার? সো আশা করছি আমাদের এই সিএসএস প্রপার্টি, এবং আমার আমার ধারণা এখানে বলেন মানে গ্রিড মানে ফ্লেক্স যেমন আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে, আমরা যখন মিশে গিয়েছি, আমরা এর আগেও আসলে টুকটাক ফ্লেক্স আমরা ইউজ করতে পারতাম, ঠিক সেম একইভাবে গ্রিড নিয়েও কিন্তু আমরা এখন কাজ শুরু করে দিতে পারবো, নাকি বলেন দেখি সবাই? জি ভাইয়া। ইয়েস স্যার। কোনো কনফিউশন সমস্যা গেছে। হবে? শুধু তাই না, আরেকটা মজার জিনিস আছে এখানে। আমাদের ভবিষ্যতে আমরা এই যে বিভিন্ন, বিশেষ করে আমরা টেলউইনটাকে তো টার্গেট করছি, এখন যেহেতু আমরা কোর সিএসএস ফ্ল্যাক্স এবং গ্রিডটাকে আমরা মানে মোটামুটি শিখে ফেলেছি, তার মানে আমাদের ভবিষ্যতে কি হবে না, আমাদের ফ্ল্যাক্স গ্রিড নিয়ে কোনো ঝামেলায় কিন্তু আমাদের আর পড়তে হবে না, আশা করা যায় নাকি, তাই না? আমরা আশা জি করতেছি। স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা কিছু বুঝতে বিষয় আমি, আইটেম। জাস্টিফাই আইটেমস, অ্যালাইন আইটেমস, জাস্টিফাই সেলফস, অ্যালাইন সেলফ, এই চারটা আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি, মানে একটু সিরিয়ালটা মাথায় রাখবেন। ওরা মানে এমনে শেখা শুরু করবেন, এমনে শিক্ষা
পরে কি করবেন, এমনি যাবেন, নাহলে হয় কি মানে আপনার শেখাটা উল্টাপাল্টা হয়ে যাবে, ওদের পোস্টারটা কলাম এরকম আর বরাবর। কি। জাস্টিফাই আইটেমস, তারপরে কি অ্যালাইন আইটেমস, জাস্টিফাই সেলফ, অ্যালাইন সেলফ, এগুলোর মানে কি আমরা একটু চলেন দেখে ফেলি। সো এটা এগুলোর মানে খুব মজার। তো এগুলো নিয়ে কাজ করার জন্য আমি পুরো আমার গ্রিড লেআউটটাকে একটু চেঞ্জ করে ফেলতে চাই। লাইক আমার ধরেন হচ্ছে এখানে আমি একটু ইভেনলি টিভেনলি সব বাদ, কোনো কিছু দরকার নাই, কেমন। পাশাপাশি আমি ফ্র্যাকশনাল ভ্যালুতে চলে যাই, 1 FR, তাহলে আমার এগুলো বুঝতে সুবিধা হবে। এখানে ইউজ করবো আমরা 1 FR, ঠিক আছে, 1 FR, ওয়ান ফ্র্যাকশন। দেখেন এবার জাস্টিফাই আইটেমস কি, তারপরে জাস্টিফাই আইটেমস, সেলফ। না জাস্টিফাই আইটেমস, অ্যালাইন আইটেমস, দুইটা দুইটা জিনিস আছে আমাদের, জাস্টিফাই আইটেমস এবং অ্যালাইন আইটেমস, এবং জাস্টিফাই সেলফ, অ্যালাইন সেলফ, জাস্টিফাই এই যে আইটেম। আইটেমস। দেখছেন অনেকগুলো পেলো ভাই। জাস্টিফাই আইটেমস আমি দিলাম হচ্ছে আপনার কি আহ ওইটা স্টার্ট করি, স্টার্ট মানে কি বলেন, কোনো কিছু নড়াচড়া করেছে? না। করবে না। কারণ এখন এখন কিন্তু কলামের মানে প্রত্যেকটা গ্রিডের ভিতরের এলিমেন্ট গুলো নাকি নিয়ে আমরা কাজ করব। যদি এন্ড দেই, এন্ড, ভাই বুঝছেন ঘটনা কি, তাহলে বলেন সবচেয়ে বেশি পাওয়ারফুল কে, ফ্ল্যাক্স না গ্রিড? গ্রিড। গ্রিড। অবশ্যই আমাদের গ্রিড। কেন? গ্রিডের ভিতরে বসে আমরা আমরা গ্রিড গুলোর তো নাড়াচাড়া করাইতেই পারি, গ্রিডের ভিতরের জিনিসপত্রগুলোকে ধরে পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, আপনি যদি তাকে বলেন সেন্টার, তাহলে কি হচ্ছে, সে কিন্তু সেন্টারে চলে আসছে। কথা বুঝতে পারছেন সবাই নাকি? যেহেতু একটাই আইটেম, সো এত বেশি নাড়াচাড়া করছে না। অ্যালাইন আইটেমস, বুঝতেই পারছেন ভাই, স্টার্ট বাই ডিফল্ট কিন্তু স্টার্টই আছে, মানে এই মানে জাস্টিফাই আইটেমস মানে এমনে 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 স্টার্টে এমনে, আছে, মানে স্টার্টে আছে। প্রত্যেকটা ব্লকের ভিতরে জিনিসগুলোকে এমনে এমনে নাড়াবো। আর অ্যালাইন আইটেমস মানে এমনে এমনে নাড়াবো, নাকি কি বলেন সবাই, তাই না? কি বলেন? মানে রো জি রো ভাইয়া। কলাম কলাম। কথা বুঝতে পারছি। স্টার্ট আমি যদি এন্ড দেই কি হবে তাহলে বলেন, এই যে সব সে হয়ে গেছে সব। আর আমি যখন জাস্টিফাই আইটেমস দিব, তার মানে কন্টেনার দিব, মানে আমি একবারে সবগুলোর নাড়াচাড়া করাবো। কথা ক্লিয়ার কিনা সব বলেন দেখি। জি ইয়ে। কথা ভাইয়া। কথা বুঝতে পারছেন? একইভাবে আমি যদি দিই হচ্ছে সেন্টার, ভাই কত মজা, দেখেন তারা কি মাঝখানে। উল্টে যাবে, বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো কথা, সমস্যা নেই। গ্রিড সমস্যা নেই স্যার। কি মানে একটা মানে কি বলবো এটাকে, উড়াধুরা না কি বলে সবাই। মোস্ট গ্রিড পাওয়ারফুল। লেআউট মজার। একটা অস্থির জিনিস এবং একটা উড়াধুরা জিনিস কিন্তু, এবং আশা করছি আপনারা গ্রিডের প্রেমেও পড়ে গেছেন, নাকি আপনারা প্রেমে পড়তেছেন কিনা ঠিক জানি না। হ্যাঁ, ভালো লাগতেছে তো নাকি? ইয়েস। ভাইয়া অনেক ভালো লাগতেছে। কথা জি বুঝতে স্যার। পারছেন? সো মোটামুটি ভাবে কিন্তু আমরা এইভাবে কাজ করতে আমরা কিন্তু পারছি আর কি। ঠিক আছে, সো দ্যাটস ইট। এবং ভাই আরো ভ্যালু আছে এগুলো, আপনারা একটু পোস্টার থেকে দেখিয়ে নিন। এই ভ্যালুগুলো আমরা এখন ইউজ করতে পারবো না, কারণ আমাদের তো ব্লকের ভিতরে একটাই জিনিস আছে না, তাই না? সো ইয়েস আমাদের স্যার। তো ধরেন এই যে এখানে আইটেম দেখা হয়ে গেছে। দেখেন জাস্ট আইটেম, স্ট্রেচ আছে। স্ট্রেচ মানে সে পুরো, স্ট্রেচ মানে বুঝছেন তো ভাই, মানে সে সম্পূর্ণ পুরোটাই জায়গা দখল দখল করে করবে। রাখবে। এখানেও আসলে খুব বেশি ভ্যালু নেই, শুধু স্ট্রেচ আছে আপনার, মানে সম্পূর্ণ মানে সে পুরোটা জায়গা দখল করে ফেলবে। বাট পুরো জায়গা দখল করার জন্য আপনি কি করতে হবে, আপনাকে কিন্তু যেমন এই যে উইথ হাইট দিয়েছি, উইথ হাইট দেওয়া বাদ ভাই। যাবে না। ঠিক আছে, উইথ হাইট দিলে স্ট্রেচ হবে কেন? স্ট্রেচ মানে কি, ফিট হয়ে যাও, তুমি যার ভিতরে আছো পুরো জায়গাটা দখল করে ফেলো, তাই না? সো আমি যদি এখন কি করি, জাস্টিফাই আইটেমস স্ট্রেচ, স্ট্রেচ মানে কি, উইথটা দেখেন, উইথ কিন্তু স্ট্রেচ হয়ে গেছে, বুঝেন নাই? মানে উইথ ফুল, সে মানে তার ব্লকের ভিতরে সম্পূর্ণ জায়গাটি সে দখল করে ফেলেছে। কথা ক্লিয়ার? আর আমি Yes. যদি এখানে অ্যালাইন আইটেমস স্ট্রেচ করি, স্ট্রেচ, তাহলে কি হবে বলেন, সে সম্পূর্ণ জায়গাটি দখল করে ফেলেছে। আমার মনে হয় আপনাদের এখন কি করা মানে কি মানে এটা কি কি হচ্ছে, মানে একটু আমরা একটু মানে গ্রিডের নাচানাচিতে আমরা চলে আসছি, এবং আমাদের মানে গ্রিড খুব ভালো একটা জায়গা আসলে আমাদের চলে আসছে আর কি। কি বলেন সবাই, ঠিক না জি জি স্যার। ভাইয়া। বলেন? কথা বুঝতে পারছি সবাই নাকি, তাই না? জি স্যার। জি স্যার। অর্থাৎ গ্রিড নিয়ে অনেক মাতামাতি আমাদের করতে হবে, এবং জি ভাইয়া। এবং আশা করছি অন্তত গত ক্লাসে গ্রিড নিয়ে যতটা টেনশনে ছিলেন, আজকের ক্লাসে গ্রিড কে নিয়ে আপনি ততটাই মেতে উঠেছেন, নাকি মানে মেতে উঠছেন। কি বলেন সবাই? জি ভাইয়া। Yes. জি ভাই। কথা বুঝতে পারছেন? তাহলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন অথবা আমরা মোবাইল great use অ্যাপ্লিকেশন করবো। ডিজাইনে আমাদের ফ্ল্যাক্স আর গ্রিড আমরা কনফিডেন্টলি ব্যবহার করতে পারবো, নাকি কি বলেন উত্তম কোনো ভাই? সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ। তারপরে আল্লাহ হচ্ছে ভাইয়া। শুভ ভাই সহ যারা আছেন আর কি, ঠিক আছে, ওকে নাইস। সো দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের আরো কাহিনী আছে ভাই। প্রত্যেকটা আইটেমকে যদি আমি তাদেরকে সেপারেট ভাবে ধরে কিছু বলতে চাই, যেমন আমি যদি 9 নম্বর আইটেমকে ধরে বলতে চাই, হ্যাঁ সেপারেট ভাবে যদি বলতে চান, তাহলে জাস্টিফাই সেলফ, Justify মানে তুমি self. নিজেকে কি এন্ড, ভাই সে কি করেছে, ও সে সে আলাদাভাবে মানে ভাই আপনি কোন একটা আইটেমকে self, ধরে তো নিজে নিজেই। আলাদাভাবে হয়তো কিছু বলতে চাচ্ছেন, কথা বুঝেন নাই সবাই নাকি, তাই না? আপনি কোন একটা আইটেমকে ধরে সেপারেট ভাবে কিছু বলতে চাচ্ছেন, সেটাও পারবেন। দেখেন কতটা পাওয়ারফুল আসলে। একইভাবে তাকে হ্যাঁ, আপনি এই অ্যালাইন সেলফ, এন্ড, বুঝছেন তো, সে সেটাই। এই কর্নারে চলে আসছে। কি এটা ভালো বুঝতে আছে, সুন্দর। বুঝতে
না এটা দেখতে সুন্দর লাগছে না যদিও, কিন্তু কি আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাকি? সেটাই সেটাই। কন্ট্রোলিং সিস্টেমটা কি আমরা সবাই বুঝতে পারছি না, কি বলে সবাই? ইয়েস। কথা কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। বাকি সবার কি অবস্থা বলেন, গ্রিড কেমন লাগছে তাহলে বলেন দেখি, এবার অনুভূতি শুনি। অসাধারণ। অসাধারণ। অসাধারণ লাগছে, ওকে। ফ্লাক্সের থেকে গ্রেড বেটার, হেভি ভাই, সুন্দর। অনুভূতি এটাই। ফ্লেক্স ওয়ান ডাইমেনশনাল, এবং ফ্লেক্স আপনি একবার, আমি আমি কি বলেছিলাম, একবার যদি আপনি গ্রিড বুঝে যান তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, কারণ আপনি তখন এত পাওয়ারফুলি কাজ করতে পারবেন যেটা আপনি আসলে চিন্তা করতে পারবেন না আসলে। কথা বুঝেন নাই সবাই নাকি? জি কথা জি। কি জি বুঝতে ভাইয়া। পারছেন? তার মানে আপনি তখন এতটাই পারফেক্টলি কাজ করতে পারবেন যেটা আসলে আপনার মানে আপনি মানে অবাক হয়ে যাবেন আর কি, তাই না? কারণ দেখেন কতটা পাওয়ার আমাদের মধ্যে অলরেডি চলে আসছে, তাই না? এবং আমরা কতটা পাওয়ারফুলি কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা এখন কাজ করতে পারছি আর কি, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি অবস্থা আমাদের গ্রিডের, এবং আজকের আমাদের এই ক্লাসের পর আশা করছি যে আপনাদের কি মানে ফ্ল্যাক্সের পরে গ্রিডটাও কিন্তু আপনাদের কি হচ্ছে মানে একটা মানে অসাধারণ একটা জায়গায় আপনারা আসলে চলে আসছেন, সুন্দর এবং আশা ধারণা করছি পাইলেন। যে হ্যাঁ সুন্দর একটা ধারণা আসলে ভাই, আমরা আপনারা কি পেয়ে গেছেন আর প্রজেক্ট কি। করবো একটা? অবশ্যই আমরা আমরা একটা না, আমরা আসলে মানে ছোটখাটো বড় টড় মিলিয়ে আমরা কয়েকটা প্রজেক্ট করবো, যেন আমাদের কি হয়, আমরা যেন সুন্দরভাবে যেন আমরা কনফিউশন গুলো যেন দূর করে ফেলতে পারি আসলে। কথা বুঝতে পারছেন নাকি? জি স্যার। কথা বুঝতে পারছেন? মানে আমরা প্রথমত দেখেন আমরা ফ্ল্যাক্স শিখেছি, ফ্ল্যাক্স আমাদের খুব ভালো লেগেছে। আমরা যখন গ্রিড শিখলাম, যদিও গত ক্লাসে গ্রিডটা অনেকের কাছে একটু কেমন যেন মনে হয়েছিল, ঠিক আছে, বাট আজকের ক্লাসে আমার কাছে মনে হচ্ছে গ্রিডটা আপনাদের জন্য মোটামুটি কি হচ্ছে মানে এটার সাথে আপনারা মানে আরো খুব ভালোভাবে আসলে কি করতে পেরেছেন, মিশে আপনারা গেছি। মিশে যেতে স্যার। আসলে পেরেছেন আর কি, ঠিক না তাই না? এবং আশা করছি যে আপনাদের বুঝতেও কিন্তু কারো কোনো সমস্যা হওয়ার কথা না আর কি, তাই না? কি বলেন সবাই? জি স্যার। কথা জি। ক্লিয়ার? আচ্ছা, নাইস। সো এখন আমি ছোট একটা প্রজেক্ট করে দেখাই, খুব ছোট্ট প্রজেক্ট, আশা করছি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা এরকম হবে না, এবং আশা করছি যে আপনাদের তখন আসলে ভালোই লাগবে আর কি, ওকে? সো সবাই রেডি নাকি? ছোট্ট একটা প্রজেক্ট, এবং সেই প্রজেক্টটাকে আমরা কিভাবে এই সিস্টেমে কাজ করে ফেলতে পারবো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ওকে? সবাই রেডি? জি ভাইয়া। আচ্ছা, আমি আমি জাস্ট লেআউট তৈরি করে দেখাবো আপনাদের, অন্য কিছু না আর কি, হ্যাঁ? জি ভাই। সো আমরা কি করবো এখন, আমি একটু চলে যাই প্রজেক্টে, এটাকে আলাদা না থাক, একটা ক্লাসে করি, আমাদের আলাদা ক্লাসে দরকার নেই। আমি গ্রিডের মধ্যে আসছি, তো কম্পোনেন্টের মধ্যে আমি টিম মেম্বার সেকশন বানাতে চাই। কি বানাতে চাই বলেন? মেম্বার। আরে টিম কাজ করে সেকশন। না কেন? টিম টিম, হ্যাঁ, আমাদের সেই কাঙ্ক্ষিত টিম 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 তৈরি করা আছে নাকি একটা? ও সরি, টিম অলরেডি তৈরি করা আছে, সো টিমে গেলাম আমরা, হ্যাঁ, এখানে অনেক কিছু। এই টিম কেন তৈরি করা আছে বুঝলাম না। এটা ওই এবং যে আপনার বিএম এগুলো বিএম। ছিল। বিএম শেখার সময় আমরা টিম তৈরি করেছিলাম আর কি, ওকে? আমি তাহলে একটা কাজ করি এখন, তাহলে ডেপস ডেপস আছে নাকি? না, ডেপস নাই। ইউজার নিয়ে ডেপস নিন। ডেপস সমস্যা নাই, ডেপস ডেপস ডট, বুঝতেই পারছেন ভাই আমাদের কি লাগবে, জেএসএক্স লাগবে, এবং আমাদের কি লাগবে, সাস। ডেপস ডট ডেপ সাস, ডট অবশ্যই ভাই সিএস। সাস, ঠিক আছে, সাস, ওকে। সো ডেপস এর মধ্যে আমরা কি করবো, রিয়েক্ট অ্যারো ফাংশন কম্পোনেন্ট এক্সপোর্ট, কোন সমস্যা নাই, আমরা এক্সপোর্টের কাজটা করে দিতে পারলাম। এবং অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট আমাদের সাস। হচ্ছে ডেপস ডট সাস। সাস। কথা ক্লিয়ার? ওকে, নাইস। এখন আমরা একটা মজার কাজ করে ফেলি, চলেন আমরা এখন কি করতে চাই, আমরা এখন সুন্দরভাবে মানে আমরা সবগুলো জিনিসকে নিয়ে সুন্দরভাবে আসলে আমরা আলোচনা করতে চাই, তাই না? So, এবার একটু স্ট্রাকচারটা বুঝেন, আমরা কিভাবে কাজ করতে চাই। হ্যাঁ, আমরা সরি, আমরা কি করতে চাই, আপনাকে কিন্তু প্রথমে মানে একটু কল্পনা করতে হবে, বুঝেন না? কারণ মানে কল্পনা মানে বুঝছেন তো, মানে আপনাকে একটু চিন্তা করতে হবে অন্যভাবে। হ্যাঁ, যখন আপনি এইভাবে কাজ করা শুরু করবেন, তো আমি একটা কাজ করি, আমাদের তো রাউটিং টাউটিং এখন এই মুহূর্তে আমাদের কোনো মুখ্য বিষয় নয়, আমি সরাসরি কি করছি এখন, ডেপসটাকেই লোড করে ফেলি, তাহলে আমাদের এখানে কিছু নাই, আর শুধু ডেপস দেখতে পাচ্ছি আমরা, কি ঠিক না, কি বলে সবাই? জি ভাইয়া। আচ্ছা, একটু কল্পনা করতে হবে আপনাকে, আপনি যে একটা সিস্টেম এখানে ডিজাইন করবেন বা সাজাবেন, আপনাকে কি নিয়ে চিন্তা করতে হবে বলেন? হ্যাঁ, আপনাকে, যেমন আমি টিম ইউআই। মেম্বার সেকশন বানাবো ভাই, আমি কি বানাবো একটা, বলেন? মেম্বার টিম সেকশন। মেম্বার। টিম মেম্বার সেকশন আমি বানাবো। আমি একটু লাইট শোটা নিয়ে নেই, মানে জাস্ট ছোট্ট প্রজেক্ট দেখাচ্ছি ভাই, বড় প্রজেক্ট আমি দেখাবো আস্তে আস্তে, বাট আপনাদেরকে আগে একটা প্ল্যানিং করে ফেলতে হবে, গ্রিড দিয়ে, নট ফ্ল্যাগস, গ্রিড ইউজ করবো আমরা। তাহলে টিম মেম্বার সেকশনে কি থাকে, আমরা হয়তো একটা রো নিব, এই রোয়ের হাইট খুব বেশি হওয়ার দরকার নাই, যেখানে কি থাকবে, একটা টাইটেল থাকবে, একটা ডিসক্রিপশন থাকবে, এবং সে কিন্তু সম্পূর্ণ জায়গাটা দখল করে নিবে। কথা ক্লিয়ার? কথা বলছি না, কথা কি বুঝতে ভাইয়া। পারছেন? ওকে। তারপর এটা ঠিক নিচে আমরা আরেকটা রো নিব, এই রো এর হাইট একটু বড় হবে, কিন্তু এই রো এর মধ্যে কলাম থাকবে কয়টা, একটা, দুইটা, তিনটা, রাইট? এটা জি। থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে কয়টা কলাম থাকবে এখানে, তিনটে। তিনটা কলাম থাকবে, একটা, দুইটা, তিনটা কলাম, ওকে? তার মানে একটা, দুইটা, তিনটা কলাম থাকবে এখানে, তাহলে একটা, দুইটা, তিনটা কলাম থাকতে পারে, রাইট?
কিন্তু আমি তাকে Yeah. স্প্যান করে দিব বা আমি তাকে ফুল দিয়ে দিব, ওই তার ভিতরে সকল জিনিসপত্র থাকবে এবং নিচের মধ্যে এখানে একটা টিম মেম্বার, এখানে একটা টিম মেম্বার, এখানে একটা টিম মেম্বার সেকশন থাকবে। তাহলে গ্রিডের প্ল্যানিংটা কি বুঝতে পারছেন সবাই নাকি? Yeah. গ্রিডের প্ল্যানিংটা জি কি সবাই স্যার ক্লিয়ার বুঝতে পারছেন না? আচ্ছা, Yeah. তাহলে কিভাবে কাজ করবো দেখেন। প্রথম কথা হচ্ছে আমি তাহলে একটা কাজ করি, যেমন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আপনার অ্যাপস নিলাম, তো ডেপসে যান, এটা গ্রিডের দরকার নাই। তার মানে আমি যখন এখানে কাজ করা শুরু করবো, প্রথমত হচ্ছে কন্টেইনার, হ্যাঁ আমাদের ধরেন এমটি ফ্রেগমেন্ট সেকশন। সো কন্টেইনার নিলে কি ঝামেলা হবে আমাদের? কন্টেইনার, আচ্ছা ঝামেলা হবে না, কারণ আমি তো এখান থেকে কাজ করবো। এরপর আপনি বলেন আমি কি নিব কন্টেনার ভিতরে? দেখেন কন্টেনার নিচে অলরেডি কি হয়েছে, কন্টেনার ক্লাস্টার থেকে অলরেডি এখানে কিন্তু চলে আসছে, রাইট? মানে আমাদের অলরেডি ডিজাইন ছিল সম্ভবত আমাদের। সো আমাদের ধরেন এটি কন্টেনার, ওকে? সব জি বুঝতে ভাইয়া। পারছেন? এটা আমাদের টেলোইন কন্টেনার। আছে না, টেলোইন? না না, টেলেন বাদ দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? টেলেন ছিল বোধহয় বা নাই কিনা, আছে কিনা জানি না, এটা বাদ দিয়ে দিচ্ছি আমরা, টেলেন ইউজ করছি না এখন। এটা পাচ্ছে আমাদের ভাই কন্টেনার ক্লাসটা গ্রিডের মধ্যে। আহ, তাই ওইটা সরাই দিলে ভালো। আচ্ছা, কন্টেনার না দিয়ে একটা কাজ করি ভাই, আমি একটু কি করি, টিম টিম শেষ, টিম টিম ডান, কন্টেনার। টিম 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 শেষ, টিম ওকে। না সরি, টিম না, ডেপস যেহেতু, ডেপস। ওকে, সবাই ক্লিয়ার? ডেপস কন্টেইনার দেন, যান। কন্টেইনার, এটা হচ্ছে কি ডেপস কন্টেইনার। কন্টেন্ট। খুব ভালো কথা। এরপরে ভাই কি, ডেপস ডেপস হেডার। আমাদের কি হবে বলেন? প্রথম প্রথম যেটা পুরোটা জায়গা দখল করে রাখবে সে কি হবে আসলে? হেডার হবে, রাইট? এটা জি কথা ভাইয়া। বুঝে নাই? আমি কিন্তু আর কিছু ব্যবহার করছি না, এটার ভিতরে আইটেম পরে দিব আমরা, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা শিখছি এখন। এরপরে ভাই এবং এই এলিমেন্টটা সম্পূর্ণ জায়গা দখল করবে, কিন্তু তারপরে আমাদের কটা জিনিস লাগবে এখানে? তিনটা জিনিস লাগবে, রাইট? কটা জিনিস লাগবে? তিনটা জিনিস। তিনটা জিনিস লাগবে। যেমন ডেপস, হ্যাঁ, তারপর আবার কি, ডেপস ওয়ান ধরেন, তারপরে ডেপস ওয়ান, সরি, ডেপস ডেপস ওয়ান, তারপর কি F2, ডেপস টু, তারপর কি ডেপস থ্রি। F3. স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ। স্ট্রাকচারে সবাই ক্লিয়ার? জি কথা স্যার। বলছি না। আচ্ছা, এবার আসেন আমরা কাজ করা শুরু করি, এবারই আপনি ঘটনাটা বুঝতে পারবেন, ঠিক আছে? So, আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি আপনার ডেপস কন্টেইনার, তাকে একটা কাজ করবো, সেটা হচ্ছে তোমার উইথ, তোমার উইথ হচ্ছে ধরেন যে 80%, মানে বুঝতে পারছেন মানে পুরো স্ক্রিনের তুমি 80% জায়গা দখল করবে। মার্জিন উপর থেকে ধরেন 50 পিক্সেল নামে দিলাম, ডানে বামে অটো দিয়ে দিলাম এবং নিচে 0 পিক্সেল দিয়ে দিলাম। কথা ক্লিয়ার? কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না, তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি গোল্ড কালার দিয়ে দিলাম তাকে দেখার জন্য। তাকে তারপর দেখতে পাচ্ছি না কেন, তার হাইট নাই, তো তার হাইট দিয়ে দিলাম ধরুন হচ্ছে আমি 400 পিক্সেল দিয়ে দিলাম। এইবার কি দেখতে পাচ্ছেন? জি Yes. দেখতে পাচ্ছেন, এবং আশা করছি তাকে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এই দেখেন, এই যে দেখেন, কথা ক্লিয়ার সবাই নাকি? আচ্ছা, এইবার ভাই আমাদের মূল কাহিনী শুরু। আমরা সাস ইউজ করছি, কোনো সমস্যা নাই। ওকে, এবার কাহিনীটা শোনেন। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে আমাদের তাকেই করতে হবে ডিসপ্লে গ্রিড, এবং একটু প্ল্যান দেখেন। আমাদের কিন্তু ভাই কয়টা কলাম লাগবে? তিনটা টিম মেম্বারকে রাখতে হবে, তাহলে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম রাখতে হবে, রাইট? হুম। আমাদের ফাইনালি তিনটা কলাম রাখতেই হবে, ঠিক আছে? তাইলে আমি যেটা করবো সেটা হচ্ছে তাকে ধরে বলবো যে ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে গ্রিড, তারপর হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। কয়টা বলেন? কয়টা? তিনটা। গ্রিড টেমপ্লেট কলামস আমরা তাকে বলতে পারি হচ্ছে যে রিপিট জি। রিপিট। হ্যাঁ, এটা অবশ্যই ফ্র্যাকশনাল হবে। সো জি 3 আর কি 1 এফার, তাই না? 1 এফার মানে 1 ফ্র্যাকশন, 1 এফার মানে 1 ফ্র্যাকশন। তিনটা কলাম কিন্তু হয়ে যাওয়ার কথা, এবং হয়ে গেছে মনে আমাদের নাকি? দেখাচ্ছে না কেন? আমরা একটু যদি যাই, সম্ভবত এই যে কলাম চেঞ্জ করছে, তো এই যে দেখেন কি কলাম হয়েছে, কি বলে সবাই, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই হ্যাঁ। Yeah. আবার গ্রিড টেমপ্লেট, গ্রিড টেমপ্লেট রোজ। এখন রো কয়টা হবে বলেন দেখি? রো কিন্তু দুইটা হবে। কয়টা হবে বলেন? দুইটা। দুইটা প্রথমটা যেটা সেটা হবে মাত্র ধরেন হচ্ছে যে 50 পিক্সেল, মানে টাইটেল হেড, টাইটেলটা থাকবে। এর পরেরটা হবে কতটুকু? 200 পিক্সেল। কথা কি বুঝতে পারছেন? ছোট হয়ে গেছে বেশি। প্রথমটা হবে 100 পিক্সেল, হ্যাঁ মানে শুধু টাইটেলটা হবে, কথা বুঝেন নাই? জি। কথা কি বুঝতে পারছেন? প্রথমটা হবে 100 পিক্সেল, আর শেষটা কত হবে, মানে এখানে টিম মেম্বার্স থাকবে আর কি। আচ্ছা, একটা কাজ করি, তারপরেরটা হবে হচ্ছে কতটুকু? 1 ফ্র্যাকশন। তার মানে তারপরেটা তুমি দখল করে নিবা। তাহলে এটা 150 পিক্সেল দিলাম। এখানে থাকবে আমার টিম, 150 না, 100 মনে ঠিক ছিল, ঠিক আছে? বা 150 দেন, কোনো আসলে না। সমস্যা নাই। ঠিক আছে, একটা গ্যাপ দিলে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। গ্যাপ আমি আপাতত 10 পিক্সেল দিলাম, চারদিকে গ্যাপ। আসলে কালারটা গোল্ড দেওয়াতে খুবই মানে বিক্ষিপ্ত লাগছে আমাদের। কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে যে আপনার E9 দিয়ে দিই। এই দেখেন, এখন কি বোঝা যাচ্ছে? কলামিং সিস্টেমটা বোঝা যাচ্ছে? কি বলে সবাই? ইয়েস। জি ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা, এখনো আমরা মানে মোটামুটি কলাম সিস্টেম ডিজাইন ডান। এখানে একজন টিম মেম্বার, এখানে একজন টিম মেম্বার, এখানে একজন টিম মেম্বারের ইনফরমেশন থাকবে। আর এখানে কি থাকবে? এটা
এখানে হচ্ছে আপনার এটা পুরোটাই একটা রো থাকবে এবং তার সেন্টারে বিভিন্ন ইনফরমেশন থাকবে। এখানে একটা ঝামেলা বলি আমি, টিম ওয়ান, ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা জাস্ট এখন আমার কাজ হচ্ছে স্ট্রাকচারটা শেখানো। টিম টু, এবং এটা আমরা কি নিব এখন, টিম টিম থ্রি। থ্রি সবাই কি দেখতে পাচ্ছেন? আর এটা কি, হেডার। হেডার। আচ্ছা, তো এখন কি করতে হবে ভাই, এই যে হেডার দেখতে পাচ্ছেন, ড্যাপস হেডার, এটার মধ্যে কি আমাদের কাজ আছে না? কি বলি সবাই? হ্যাঁ, এই ড্যাপস হেডারে আমাদের কাজ আছে। কি কাজ আছে সবাই বলেন তো দেখি। আহ গ্রিড কলাম, তুমি কটা কলাম নিবা বলেন, এক থেকে শুরু করবা, এবং 1/5 -1। ভাই -1 দিয়ে দেন। 1/4 শেষ, জি। -1 দিয়ে দেন। হ্যাঁ, 1/4, রাইট, বাট আমরা জানি -1, তাহলে সে সম্পূর্ণ জায়গা দখল করে নিল। এবং তার কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে। আপনি কি করবেন ভাই বলেন? আপনি তার না, সবার কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে। জাস্টিফাই জাস্টিফাই আইটেমস আইটেম সেন্টার সেন্টার, সবার কন্টেন্ট মাঝখানে আছে। ভাই বলেন, আপনি কার জন্য পাগল হন? হ্যাঁ, এবং তাদেরকে আপনি পুরো সিস্টেমের মাঝখানে রাখতে চাচ্ছেন, অ্যালাইন রো কন্টেন্ট সেন্টার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারেন ভাই এরা কেন যায় নাই, কারণ বলে তো দেখি কেন যায় নাই। হ্যাঁ, কারণ তাদেরকে হাইট স্ট্রেচ করে নাই। দিতে হবে না, কারণ তার কন্টেন্ট যতটুকু সে ততটুকু অবস্থাতে আছে। কথা বুঝতে পারছেন? এগুলো তো টেক্সট নাকি, জি। অ্যালাইন কন্টেন্ট সেন্টার। আচ্ছা, আমাদের অ্যালাইন কন্টেন্টই তো ছিল নাকি, তাই না? আমরা তো ভুল করি নাই। জাস্টিফাই আইটেমস, ওকে। অ্যালাইন আইটেমস হবে। এলাইন আইটেম সেন্টার মনে না, হয়। অ্যালাইন আইটেমস না ভাই, অ্যালাইন কন্টেন্ট, এই যে দেখেন, এই যে, ও সরি 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 সরি, অ্যালাইন আইটেমস, সরি, জাস্টিফাই আইটেমস, সরি সরি, নট কন্টেন্ট, সরি সরি সরি, অ্যালাইন আইটেমস হবে। আই এম সো সরি, কারণ অ্যালাইন কন্টেন্ট মানে তো পুরো জিনিসটাকে। ভাই সবাই কি মাঝখানে এসেছে? Yeah. কথা বুঝছেন সবাই? হ্যাঁ, মামুন ভাই কি শুনতে পাচ্ছেন? এখানে কারা আছেন? তাহমিদ ভাই বুঝতে পারছেন নাকি? পাপ্পু ভাই কি বুঝতে পারছেন? বাকি সবার কি অবস্থা বলেন তো দেখি? কাজ করতে পারছি না জি সবাই? ভাইয়া ভালো। নাইস 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 নাইস। ভাই এখন আপনি পাগল হয়ে যান না, মানে এখন আপনি পাগল হয়ে যান মানে হচ্ছে কি, মানে পাগলের রাস্তায় ঘুরবেন না। আপনি এখন আপনার কাজ করা শুরু করেন। এখানে কি হবে, H1 ট্যাগের মধ্যে কি লেখা থাকবে? হ্যাঁ, Our আওয়ার team member. টিম। হ্যাঁ, আওয়ার টিম দেন, তারপরে একটা পিটেক নিলেন ভাই, যা খুশি নেন। পিটেকের মধ্যে আপনি লরেন ইপসামের কত, আপনি 15 ওয়ার্ড নিয়ে নেন। ভাই আপনি এখন স্বাধীন এবং আপনি ফ্রি। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? জি কথা ভাইয়া। কি বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, সে কিন্তু সেন্টারই আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। পি পি এর আপনি কমায় দেখেন, মানে কন্টেন্ট কমায় দিলে দেখেন সে কিন্তু সেন্টারই আছে, কিন্তু আপনি এখন কি করবেন, তার ভিতরের কন্টেন্ট গুলোকে পুরোপুরি সেন্টার যদি নিতে চান ভাই, এখন আপনার কাজ হলো এখানে এই যে গ্রিড হেডার না, টেক্সট লাইন সেন্টার করে দিলে সবাই সেন্টারে। কথা বুঝছেন সবাই নাকি? জি ভাই। জি ভাই। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি কি করতে চাচ্ছেন? আমার মনে হয় স্ট্রাকচারাল ব্যাপারটা আপনার সবাই ক্লিয়ার। এইবার এখানে আসেন। আচ্ছা, আপনি কি করবেন ভাই? আইএমজি ট্যাগ নেন, নিয়ে কি করবেন এখানে বলেন? ইমেজ লিঙ্ক নিব। যেটা নিয়ে আপনি ইমেজে গিয়ে কি করবেন, এখন সুন্দর মতো কাজ করা শুরু করবেন। যাক, ভালোই হয়েছে আমাদের ক্যাম্পেইনটা হতে। হ্যাঁ, আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আসলে। আমি এটা নিয়ে ভিডিও বানাবো, ইউটিউবে ভিডিও বানাবো করতে করতে আর ভিডিও বানানোই হয় নাই। হ্যাঁ, তো এবার মানে কি বলে এটাকে, মানে আমাদের ডিজাইন সিস্টেমের ক্লাসটা নেওয়াতে আমাদের ভালোই হলো যে আমাদের কি হলো, আমার ধারণা ফ্লেক্স অনেকেই বুঝলো, গ্রিডের জায়গায় এসে আমাদের কিন্তু ভাই অনেক এটা কিছুই জানতাম না গ্রিড। কিছু জানতাম কিন্তু বেশিরভাগ জানতাম না। আমরা গ্রিডের ব্যাপারে এসে কিন্তু আমাদের অনেক কাহিনী মাহিনী ছিল। আচ্ছা, এটা কি যেন ছিল আমাদের, বলতো কিন্তু ভাই? ইমেজ ডেপস ডেপস ডেপস, ডেপস ঠিক ডেপস আছে। ওয়ান। আমি সব ডেপস কে একটা দিব, ডেপকে একটা দিব, ডেপ না ডেপস। ওকে দেন ডেপ। ডেপের Depth. ভিতরে আইএমজি ট্যাগ, আচ্ছা তোমার উইথ 150 পিক্সেল এবং হাইট কতটুকু, 150 পিক্সেল, মানে ডেপস বোধ হয় নাকি? ডেপস। হ্যাঁ, এই দেখেন কাজ করতে দেখছেন সুন্দর মতো। তোমার হচ্ছে বর্ডার রেডিয়াস কতটুকু, 50%। অবজেক্ট তোমার অবজেক্ট ফিট কভার। অবজেক্ট ফিট, আশা করছি আপনারা সবাই ক্লিয়ার, এবং আমার কোনো প্রবলেম নাই। ভাই আপনি কি করেন, আইএমজি ট্যাগের নিচে একটা H2 ট্যাগ নেন, আশরাফুল কি হক। হক, আশরাফুল নিয়ে নেন ভাই, কাজ করছে, কোনো সমস্যা নেই। এরা মাঝখানে নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি পিটেকের মধ্যে লরেমের আপনি 12 ওয়ার্ড নিয়ে নেন ভাই, আমরা কাহিনী শেষ। বেশি হয়ে কথা যাচ্ছে। বুঝতে পারছেন? ভাই বেশি হোক, মানে আমাদের সিস্টেমটা তো বুঝতে পারছি আমরা, তাই না? তাই না? ভাই এসটি বেস্টির দরকার নেই, আপনি সরাসরি সবাইকে ধরে কি বলে দেন, হ্যাঁ, টেক্সট লাইন সেন্ট, কি দিলাম, রাইট টেক্সট হয় নাই। টেক্সট লাইন সেন্টার, এই সব সেন্টার। কথা ক্লিয়ার? এবং ইয়েস আমাদের কোনো কাহিনী নাই, আমরা এটা কপি করে চলেন। আমাদের টিম কমপ্লিট 2 এর করব। মধ্যে আমরা তাকে দিয়ে দিলাম, টিম 3 এর মধ্যে আমরা তাকে দিয়ে দিলাম। ভাই আমাদের কাহিনী শেষ। আমাদের গ্রিডের মাধ্যমে একটা টিম মেম্বার ডিজাইন করে দেন। হ্যাঁ, গ্রিড রেসপন্সিভ না না। গ্রিড অবশ্যই রেসপন্সিভ ভাই, আসিতেছে। আমি আপনাদেরকে কি দিচ্ছি, ততটুকুই খাওয়াচ্ছি যতটুকু আপনি
খেতে হজম পারবো। করতে পারবে, হজম করতে পারবেন। ও, এবং আমি মনে করি যে ভাই এই গ্রিড ব্যবহার করে সম্পূর্ণরূপে হোম পেজ বানিয়ে দেখাবো আমি আপনাদেরকে। কথা বুঝছেন? মানে এই গ্রিড ব্যবহার করে হেডার হবে, ফুটার হবে, ব্লগ পোস্ট হবে, সাইড বার হবে, হ্যাঁ আর কি বলে ফিচার পোস্ট হবে, বুঝেন নাই? কথা বুঝতেছেন তো সবাই নাকি? জি এভরিথিং। এখন এই যে দাগ টাগ দেখতেছেন, এই দাগ তো আর থাকবে না, এই যে নাই গ্রিড। হ্যাঁ, আমাদের এখন কি করতে হবে এখানে আসলে হেডিং মার্জিন দিতে হবে। এটা হচ্ছে ইয়েতে প্যাডিংটা দিয়ে দিলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। আসলে যে আমাদের এখানে প্যাডিং দিয়ে দিলে আমাদের ধরেন প্যাডিং আমরা 30 পিক্সেল দিলাম, আমাদের ডিজাইনটা ভিতর থেকে বের আসবে না। হাইট পেরিং দিলে বাইরে হাইট আসে। অটো না হাইট ফিক্স দিয়েছিলাম, হাইট বাদ দেন, হাইট বাদ দেন, হাইট বাদ দেন। এই দেখেন ভাই গ্রিডের মাধ্যমে আমাদের কি আর গ্যাপ বানাই দেন, ভাই গ্যাপ বানাই দেন আপনি, গ্যাপ গ্যাপ 10 পিক্সেল না, ঠিক আছে, গ্যাপ আপনি কত করে দেন? 30 পিক্সেল করুন, 30 পিক্সেল, ঠিক আছে। এই দেখেন এখন পারফেক্ট হচ্ছে, এই দেখেন গ্যাপ, এই যে গ্যাপ বেরোচ্ছে। হ্যাঁ, সো আশা করি যে গ্রিড কি হচ্ছে, আমরা সবাই মানে অন্তত ফ্ল্যাক্স যেভাবে আরাম করে ব্যবহার করতাম, আমরা সবাই এখন গ্রিড আরাম করে ব্যবহার করতে পারবো নাকি, কি বলেন সবাই? জি স্যার। কথা বলছেন? এবং গ্রিড এতটাই মজার, এতটাই অস্থির। আমরা আজকের ক্লাসটা সামনে নিয়ে যাব না, আমরা আগামী ক্লাসে কি করবো, বা আমি আপনাদেরকে বলি একটু দেখেন, আমি চাচ্ছি আপনারা প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, আপনি শিখেছেন, বুঝেছেন, ভালো কথা। এবং আমি বলি ভাই ফ্ল্যাক্সেরও কিছু কনসেপ্ট বাকি ছিল, গ্রিডেরও এখনো কিছু কনসেপ্টুয়াল জিনিস বাকি আছে। আমরা আগামী ক্লাসে গ্রিড এবং ফ্ল্যাক্স এবং সাহস তিনটাকে কম্বাইন করে আমরা একটা মজার কিছু করতে চাই।